আমরাই, বাইরে তো আর কেউ নাই, আছে নাকি ভাই? জি, দুটো কথা বলবো তো ইনশাল্লাহ। আমার নদীর এপারে যায় বলবেন লিক সারা বক্তা, লিক সারা বক্তা, মানে ভালো বক্তা না, লিক সারা বক্তা। কথাটার অর্থটাই হলো, আমি এটাই বোঝানোর চেষ্টা করি, জাতি মাদ্রাসা মসজিদ কত বিল্ডিং হয়ে গেল, কত বক্তা স্টেজে ওয়াজ করতে করতে মরে গেল, কিন্তু জাতির তো পরিবর্তন হলো না। অরিজিনাল বিষয় হলো এই জাতির চরিত্রের মধ্যে যে লিক আছে, আগে লিক সারতে হবে, তারপরে ওয়াজ করলে কাজে আসবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য উত্তরবঙ্গে ওনারা নাম রাখছে, আমার নাম লিক সারা বক্তা। দিনাজপুর সহ আপনাদের ময়মনসিংহের কিছু এলাকাতে আমার নাম রাখছে আবার ওয়াশ করা বক্তা। ওয়াজ না ভাইয়া, ওয়াশ, ওয়াশ। কথা কি বোঝা যাচ্ছে? আপনারা বুঝতে পারছেন? প্লিজ আমাকে একটু হানা বলবেন, নইলে কিন্তু আমি কথা বলতে পারবো না। কারণ নেগেটিভ আর পজিটিভ আমি 80 থেকে 90% কথা বলবো, শুধু 10% আপনাদের সহযোগিতা আশা করছি। প্রাণের ভাইরা আমার বস্তার মুখটা একটু খুলতে দেন, যা চাইবেন ইনশাআল্লাহ পাওয়া যাবে, ইনশাআল্লাহ। যেহেতু মহব্বতের বন্ধুবর মুখলিসুর রহমান মহোদয় তিনি দাওয়াত দিয়েছেন, বড় আশা করে আমিও কষ্ট করে অসুস্থতার মধ্যে দিয়ে এসেছি, আপনারা ওই গভীর রাত পর্যন্ত বসে আছেন। আল্লাহ যেন আপনাদের আত্মার খোরাক আমার জবান দিয়ে বের করে দেয়, বলুন আমিন। বন্ধুরা একটু কান লাগায়, আমি আলোচনা করব নামাজ নিয়ে। এখনো পর্যন্ত সাবজেক্টকে ওপেন করতে পারি নাই, ভূমিকার মধ্যে রয়েছে। প্রাণের ভাইয়েরা আমার, সেই মূর্খ নানিয়ার দাদির অবস্থার বর্তমানের বাস্তবতার অবস্থা মিলিয়ে দেখুন। প্যান পরা অবস্থায় বিয়ে করলো, 18টা সন্তান ডেলিভারি করলো, প্রত্যেকটা সন্তানকে বুকের দুধে লালন পালন করলো, 150 বছর পর্যন্ত বেঁচে থাকলো। এখন আমাদের 18 বছরের আগে বিয়ে করা যাবে না, বিয়ের সঙ্গে সঙ্গে যে বাচ্চা নেবেন সেটাও না, মায়াবরী প্যান্থার কন্ডম সরকার ফ্রি দেয়, যাতে করে বাচ্চার সাথে সাথে না। এ কথা কয় না কেন আল্লাহ রে? যাতে করে সাথে সাথে বাচ্চা না হয়, 22 বছরে 25 বছরে বাচ্চা লয়। শিক্ষা দীক্ষা অর্জন করে, গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক, এরপরে মাসে মাসে চেক আপ চলে, পেটের মধ্যে বাচ্চা ভালো আছে না নাই, কায়দাই না বেকায়দাই পানি আছে না নাই, কত যুক্তি খাটায়। আমি বলি নাই রে বন্ধু, ডাক্তাররা বলেছেন, সাংবাদিকরা পেপারের মধ্যে লিখেছেন, আমি খালি পড়ে আপনাদের শোনাইতেছি, আমারে দোষ দিয়েন না আমার ভাইজান গো। এখন ডাক্তাররা বলছেন 80% মেয়েকে কষাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হয়, তার মানে নর্মাল ডেলিভারি করার উপায়। পেটে সন্তান নিলেন, কষাইখানায় গিয়ে বের করলেন, মায়ের পেটে সন্তান আর বুকের দুধ পায়। বুক আছে মগর কাপড় নাই, কাপড় থাকলেও দেখবেন ঢাকে নাই। রহমত এখন গজবে রূপান্তরিত হয়েছে, কথা বলুন ঠিক কিনা? মানুষের সন্তান কোটার দুধ খায়, মানুষত্বকে বাদ দিয়ে পড়তেছে আগডুম বাগডুম ঘোড়া ডুম, হাট্টিমাটিম ঘোড়া ডিম পড়িয়া রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া প্যান্টের চেন খুলে দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে কুকুরের মতন প্রসাব করায়া সারে, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরে, শহরে বসবাস করেন আপনারা, বড় বড় বিল্ডিং বানায়া সেই বিল্ডিং এর ছাদের উপরে বিশাল বড় বড় পানির ট্যাঙ্কি তুলে দিয়েছে। ওই পানির ট্যাঙ্কির পানিগুলো পাইপ দিয়ে টয়লেট বাথরুম আর রান্নাঘরে সাপ্লাই করা হয়েছে। যখন দরকার পরে টেপটা ছেড়ে দিলে ঝরঝর করে পানিগুলো বের হইতে শুরু করে দেয়। এর চাইতে ডিজিটাল কায়দায় 36টা চ্যানেল দিয়া ডিশ অ্যান্টিনারে তারগুলো মুসলমানের ঘরে ঘরে ঢুকাইয়া দিয়েছে। 50 বছর আগে যেটা ছিল ভাঙা ঘর, ওইটা এখন 3 তালা। 50 বছর আগে যে মায়ের মাথায় ছিল কাপড়, সেই মায়েদের বুকেও কাপড় নাই। 50 বছরের ব্যবধানে যেই ঘরে ছিল জায়নামাজ, সেই ঘরে জায়নামাজ বিদায় করে সোফা সেট আমদানি করেছে। 50 বছর আগে যেই হাতের মধ্যে তসবি ছিল, তসবি ফেলে দিয়ে এখন রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত ক্ষয় দিয়েছে। 50 বছর আগে যেই ঘরে মক্কা মদিনার চ্যানেল ধরতো, সেই ঘরে কিরণমালা কটকটি পাখির জ্বালা, অত্যাচারে বাংলার জমিনে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর আমাদের ঘরে রিমোট চেপে চেপে সেটা সাপ্লাই করা হয়। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। ইমান ইমান কররে মানুষ, ইমান কি এতই সোজা? মুসলমান হয়ে কেহ কি কোনদিন বহে শয়তানের বোঝা? জোরে বলুন মারহাবা। আমার প্রাণের ভাইয়েরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 1-2 জায়গায় নয়,
82 জায়গায় নামাজের কথা বলেছেন। নামাজ অ্যান্টিবায়োটিক, মানে আল্লাহর পক্ষ থেকে একটা ট্রিটমেন্ট। সর্দি, জ্বর, ডায়াবেটিস, মাইবেটিস, যাবতীয় যা কিছু সব রোগ ভালো হয়ে যায়, তার নাম হলো অ্যান্টিবায়োটিক। আল্লাহ রাব্বুল আলামিন একবার নামাজের কথা বললে নামাজ ফরজ হয়ে যেত, 82 বার নামাজের কথা বলে প্রমাণ করেছে আল্লাহর কাছে নামাজের চাইতে দামি কোনো ইবাদত নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে প্রাণ ভরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একবার দুইবার নয়, 6500 জায়গায় নামাজের তাগিদ করেছে। যেই বাংলার জমিনে বসবাস করি, যতগুলো আউলিয়া ইকরাম ঘুমিয়ে আছেন, প্রত্যেকের দিকে তাকিয়ে দেখুন, বিবেক চোখ বন্ধ করে বিবেকের নজর দিয়ে তাকিয়ে দেখুন। আমার বগুড়া শহরে ঢোকার আগে মাস্তানগড় নামক একটা এলাকা আছে, পাহাড়ের চূড়ায় একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে জানতে পারবেন, ওনার নাম শাহ সুলতান মাহি সোয়ার বলখি রহমাতুল্লাহি আলাই। শাহ সুলতান নাম, মাহি সোয়ার মানে নিশ্চয় বুঝতে পারতেছেন, মাছের পিঠে সোয়ার হইয়া বলক শহর থেকে বগুড়ার জমিনে এসেছেন। গাঁজাখড়ি নয়, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সহযোগিতা চেয়েছে। আল্লাহ মাছকে সোয়ারি বানিয়ে বগুড়ার শহরের কর্তা নদীতে ভাসায়া শহরের কাছেই পৌঁছায় দিয়েছে। এখন ওখানে গিয়ে দেখেন কৌশল করে গাঁজাখোরেরা নামাজিকে গাঁজাখোর বানানোর চেষ্টায় মত্ত রয়েছে। রাজশাহীর পদ্মা নদীর কিনারে হযরতে শাহ মাকদুম ঘুমিয়ে আছেন। আমাদের অরিজিনাল বাড়ি ভারতের মুর্শিদাবাদ, নবাব সিরাজউদ্দৌলার বাড়ির পাশে। প্রাণের ভাইয়েরা আমার, ভারত আর বাংলাদেশের ডিভাইডেড যেই নদীটা করে রেখেছে, এই নদীর নাম হলো পদ্মা নদী। পদ্মা নদীর কিনারে সে দেখে উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো বন্দোবস্ত নাই। কেমনি বাংলার জমিনে পানি জমানো যায়? নামাজ বিছায়া পদ্মা নদীর বালু চরে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আয় আল্লাহ, কেমনি বাংলার জমিনে যায়? আল্লাহ বলেন, কোনো টেনশন নাই বান্দা আমার, মানলাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আমার হয়ে যাইতে পারো, দুনিয়াকে আমি তোমার গোলাম বানিয়ে দিব। যেই কুমির মানুষ ধরে ধরে খাই, সেই কুমিরকেই বাহন বানিয়ে দিলেন। কুমিরের পিঠে চড়ে আমাদের ভারত, বাংলা আর ভারতের পদ্মা নদী পাড়ি দিয়ে চলে আসলেন। যতদিন প্রয়োজন পড়ল ততদিন বহন করলেন। যখন বিদায় নিয়ে চলে গেলেন, কুমিরের কবরটা আজও পর্যন্ত আল্লাহর ওলির কবর থেকে কয়েক হাত দক্ষিণ পাশে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু জাতির কপাল এতই খারাপ, সেখানেও নামাজের তালিম বাদ দিয়া গাঁজার ট্রেনিং চলে। কথা বলুন ঠিক কিনা? এই সিলেটের সুরমা নদীর কিনারে হযরতে শাহজালাল মুজাররদি আমির রহমাতুল্লাহি আলাই গৌর গোবিন্দের অত্যাচারের মোকাবিলা করার জন্য রওনা করলেন। গৌর গোবিন্দ জানতে যখন পারলেন, সুরমা নদীর সমস্ত পারাপার বন্ধ করে দিলেন। নদীর কিনারে এসে দেখে উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারের ব্যবস্থা নাই। বগলে ছিল জায়নামাজ, গাঁজার কলকি নয়, পিস্তল নয়, জায়নামাজ। তার মানে জায়নামাজে যে ক্ষমতা, পৃথিবীর এটিম বোমা সব এক জায়গা করলেও পারবে না। কথা বলুন ঠিক কিনা? আজ মুসলমান ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, মদ, হিরোইন ধরেছে, জায়নামাজ ছেড়েছে, তার জন্য বিপদে পড়ে আছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, বগল থেকে জায়নামাজ বের করলেন। বাংলাদেশের 90% ইতিহাসবিদ বলেন এটা ছিল নরমাল জায়নামাজ। অনেক ইতিহাসবিদ বলেন এটা ছিল হরিণের চামড়ার জায়নামাজ। এই জায়নামাজ বের করে বালুচরে বিছিয়ে দিলেন। 2 রাকাত নামাজ পড়লেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন। জায়নামাজ নৌকা বানায়া, বানোয়াট বলছি না বন্ধু, আমাদের পূর্বপুরুষদের কথা বলছি, বানোয়াট বলছি না। জায়নামাজ নৌকা বানায়া সুরমা নদী পার হইয়া সিলেটের জমিনে যখন ঢুকে পড়েছে, যুদ্ধ করা লাগে নাই, ঢুকেই তাকবীর দিয়েছে। তাকবীরের ধ্বনি শুনে গৌর গোবিন্দ কাঁপতে কাঁপতে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। সেই মুসলমান এখন আওয়ামী লীগ আর বিএনপি, জামাত আর জাতীয় পার্টি, তাবলিগ আর পাবলিক, লম্বা টুপি আর খাটো টুপি, দললিন আর জল্লিনের মারামারি করে, ইহুদি খ্রিস্টান হিন্দু ঐক্য পরিষদ করে আমাদেরকে নিধন করার পরিকল্পনা করে। গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা, আশা সবুজ সংঘ মিলিয়া মা বোনগুলোকে বন্ধক নিয়ে সুদের ঘুষের টাকা দিয়া জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা?
মুসলমানের হাত থেকে কোরআনুল কারীমকে কেড়ে নিয়া আগডুম বাগডুম হাট্টিম হাট্টিম ঘোড়ার ডিমের ভাইরাস ঢুকায়া দিয়া মুসলমানের ঘাড়ে চড়ে নাস্তিকেরা বর্তমানে প্রসাদ করতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, বিশ্ব নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। যেই ঘরে নবী আমার জন্মগ্রহণ করেছিলেন ওই ঘরটা ছিল নরমাল একটা ছোট্ট ঘর। দুইজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন আমার নবীজির আম্মা হযরতে আমেনা, আর একজন ছিলেন নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া। হযরতে সুফিয়া বলেন, দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মায়েদের যে কষ্ট হয় সেরকম কোনোই কষ্ট নয়। আমার ভাবির চেহারাটা পুষ্পরিত গোলাপের মতন সুন্দর দেখা যাচ্ছিল আর হাসতেছিল। এর মধ্য দিয়ে কেমনে যেন আমার ভাতিজা মোহাম্মদ দুনিয়াতে চলে আসলো। ঘরটা যেন আলোকিত হয়ে গেল। আমি সুফিয়া প্রথম দর্শন যখন আমার ভাতিজার দিকে তাকায়া দেখি, তখন দেখেছিলাম আমার ভাতিজা মোহাম্মদ নামাজের সেজদার হালতে দুনিয়ার মাঝে আগমন করেছে। নবীজি যখন বিদায় নেয়, নবীজির আদরের বিবি হযরত আয়েশা সিদ্দিকা বলেন, মাথার ব্যথার কারণে নবীজি প্রচন্ড অসুস্থ, পা চলছে না, নড়তেও পারছে না। এমন মুহূর্তে দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে দিয়া নবীজির কদম মুবারক ছেঁচড়ায় ছেঁচড়ায় যাচ্ছে। তারপর আল্লাহর হাবিব জিন্দেগির শেষ নামাজটা জামাতে পড়েছে। নামাজ পড়ে অসুস্থতা বেড়ে গিয়েছে। সাহাবা ইকরামরা তুলে নিয়ে এসে আমি আয়েশার রুমে নবীজির পা মুবারক পূর্ব দিকে আর মাথা মুবারক পশ্চিম দিকে দিয়া আমি আয়েশার কোলের মধ্যে বিশ্ব নবীর মাথা মুবারককে তুলে দিয়েছে। চোখের পানিগুলো নবীজির গড়তেছে। মাঝে মাঝেই নবী আমার অসুস্থ হয়ে যাচ্ছে, মাঝে মাঝেই নবী আমার জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। এমন মুহূর্তে নামাজের টাইম হয়ে গেছে। হযরত বেলাল মিনারে চড়ে আজান দিয়ে দিয়েছে। আজানের পর থেকে নবীজির আর চেতনা হুঁশ জ্ঞান কিছুই নাই। আমি আয়েশা সহ সমস্ত সাহাবায়ে কেরামরা পাগল পারা দিশেহারা, মনে হয় নবীজির আর ফিরিয়ে পাবো না। এমন একটা পর্যায়ে নামাজের সময় বয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামরা পরামর্শ করে আমার আব্বু হযরত আবু বকরকে ইমাম বানায়া নামাজের ইমামতিতে দাঁড় করায়া দেয়া প্রথম তাকবীর, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার যখন বলেছে, ওই তাকবীরের শব্দ বিশ্ব নবীর কানে আসা মাত্র নবীজির চেতনা ফিরে এসেছে। নবীজি তাকায় দেখে ডানে বামে সাহাবায়ে কেরাম কেউ নাই। হযরত আয়েশার চোখের মধ্যে শুধু পানি। ডাক দিয়ে বলে, প্রাণীর বিবি রে, আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা কোথায় গিয়েছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, ওই যে আপনার আদরের সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর হাবিব ছটপট করে জলদি করে ধাও ফাও করে নামাজের মধ্যে যেতে চায়, কিন্তু উঠে দাঁড়ানোর মতন শক্তি নাই। ইশারা করে ডাক দিয়ে বলেন, আয়েশা, জানালার পর্দাটা সরায়া দাও, মাথার নিচে হাত দিয়ে মাথাটার একটু উঁচু করে ধরো। জীবনের শেষ নামাজে হয়তো বা যেতে পারবো না, কিন্তু হৃদয়ে ভরে মন শান্তি করে একটু নামাজের দৃশ্যটা দেখতে চায়। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার হাত দিয়ে জানালার পর্দাটা সরায়া দিলাম, মাথার নিচে হাত দিয়ে মাথা মোবারককে উঁচু করে ধরলাম। তাকিয়ে দেখি বিশ্ব নবী অঝরে নয়নে কাঁদতেছে, চোখের পানিগুলো গড়ে গড়ে জমিন স্পর্শ করতেছে। কিছুক্ষণ পর নবী আমার খাড়ি মরি যখন ছেড়ে দিয়েছে, আমি আয়েশা আমার কোলের মধ্যে নবীজির মাথা মোবারককে তুলে নিয়া আঁচলের কোনা দিয়া বিশ্ব নবীর চোখের পানিগুলো বারবার মুছে দিচ্ছিলাম। আদর করে করে বলছিলাম, নবীজি গো, আপনার মনে হয় ভীষণ কষ্ট হচ্ছে গো নবীজি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আয়েশা রে, চোখের পানিগুলো দেখে তুমি মনে মনে ভেবেছো আমি কষ্ট করে কান্না করছি, কিন্তু না রে আয়েশা না। এই জীবনে আমার দুই চোখে যত পানি দেখেছো সমস্ত পানি ছিল দুঃখ, কষ্ট, বেদনার পানি। তাই বলে আজকের পানিগুলো তেমন তুমি ভেবো না। এই পানিগুলো ব্যতিক্রম পানি রে আয়েশা। যেই নামাজের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, যেই নামাজের জন্য উহুদের প্রান্তরে দাঁত ভেঙেছি, যেই নামাজের জন্য আরশে আজিমে নিয়ে 27 বছর প্রেম করে আল্লাহর কাছ থেকে নামাজের হাদিয়া পেয়েছি, আমি এখন চলে যাব। যাওয়ার পূর্বেই আমার সমস্ত উম্মতদেরকে নামাজে দেখতে পেয়েছি, আর নামাজের দৃশ্য দেখে আমার কলিজাটা ভরে গেছে। আনন্দের পানিগুলো জমিনকে সাক্ষী করতেছে। আমার ভাইয়েরা, সেই মুসলমান এখন নামাজ থেকে গাফেল চলে গেছে। বন্ধুরা আমার নবীর জিন্দেগিতে মেরাজ হয়েছে একবার, কিন্তু নবীজি আমাদের জন্য ফয়সালা করে নিয়ে এসেছেন প্রতিদিন।
বিশ্ব নবীর মেরাজ ছিল 27 বছর। এই মেরাজের মধ্যে তিনি আদম নবীর লম্বা জিন্দেগি, ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি, মুসা আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতগুলো যদি আদম নবীর সমান হায়াত পেত, ইব্রাহিম আলাইহিস সালামের সমান হায়াত পেত, অনেক বেশি তারা ইবাদত করতে পারত। আল্লাহ বলেন, বন্ধুরে, বেশি হায়াতের দরকার নাই, সিস্টেম অবলম্বন করলে অল্পতেই বেশি লাভ করা যায়। একদল মানুষ সারাদিন মাঠে কাজ করে, সর্বোচ্চ যদি বেতন পায় 500 টাকা পায়, মনে কোনো কষ্ট রেখো না, তোমার উম্মতের সম্মান আমি কত বাড়িয়েছি তুমি তো জানো না। সম্মান বাড়িয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, পড়তে পারবে না তার জন্য 45কে কমায় নিয়েছি, কিন্তু সওয়াব কমায় নাই, 45 নয়, 5-এর ভিতরেই 50-এর সওয়াব আমি আল্লাহ দান করে দেব। ওই 5 ওয়াক্ত নামাজ কেনই বা দিলাম তুমি তো জিজ্ঞেস করলে না। এই 5 ওয়াক্ত নামাজের প্রথম যেই নামাজ, সেটি হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত আমার প্রাণের ভাইয়েরা? 2 রাকাত নামাজ। এই দুনিয়ার মাঝে যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, প্রথম মানব আমাদের আদি পিতা হযরত আব্বাজান আদম আলাইহিস সালাম 1000 বছর ইবাদত করে যে সওয়াব অর্জন করেছে, ওই আদি পিতার স্মৃতি ফজরে 2 রাকাত নামাজ বিশ্ব নবীকে মেরাজের রজনীতে বন্ধু হাদিয়া দান করেছে। উম্মতকে বলে দিও, আমি আদম নবীর সমান হায়াত দেই নাই, মগর আদম নবীর জিন্দেগি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়া দিলাম। তোমার উম্মত যদি কষ্ট করে ফজরের 2টা রাকাত নামাজ আদায় করে, এই 2 রাকাতের ভিতরে প্রত্যেক দিন আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব কামাই করার সুযোগ রয়েছে। ভাইয়ের আমার, সেই জন্যই তো মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে কি ভালো? এখন 90% মুসলমানের কাছে নামাজের চাইতে বড় হুজুর তো কয়া গেল খালি, জানেন না নাকি রে ভাই? স্ক্রিন টাচ, বিশাল বড় বড় টাচ, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট চালাইতে চালাইতে রাত 3টা বেজে যায়, কেবল একটু ঘুম ধরে। ওই সময় মুয়াজ্জিন আযান দেয়, ল্যাব যেটুকু নিচে ছিল ওইটুকু গায়ে দেয়া সুন্দর করে ঘুমায় পড়ে। তার মানে সাইর পালার কুকুর আর আমাদের ল্যাব টান দিয়ে দেখবেন পার্থক্য। আমি কুকুর বলি নাই, আবার মাইন্ড করবেন না, আমরাই তো, নাকি বলেন? মন খারাপ করছেন নাকি আবার? আমার ভাইয়েরা একটু কান লাগায়, আমাদের আদি পিতা হযরত আদম একটা ভুল করে দুনিয়ার মাঝে এসে প্রতিবেশী শ্রীলঙ্কার যদি পাহাড়ে তেনাকে নামানো হলো, নগ্ন দেহকে বড় বড় গাছের 3 টুকরা পাতা দিয়ে ঢাকলেন। মৃত্যুর পর পুরুষের জন্য কাফনের কাপড় কয়টা প্রাণের ভাইয়েরা? ওই আদি পিতা আদমের স্মৃতি কাপড়ের কাপড় 3টা। আদিমাতা হযরত হাওয়াকে সৌদি আরবের জেদ্দা শহরে, আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছিল। দাদির কবরটা এখনো পর্যন্ত জেদ্দা শহরে আছে। আমার আল্লাহ আমাকে 7 বার খানায় কাবায় নিয়েছে। এই তো কয়দিন আগে বড়াম্মার কবর জিয়ারত করে এসেছি। ওই বড়াম্মা দুনিয়াতে এসে বড় বড় গাছের 5টা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর পুরুষের জন্য 3 পিস, মগর মহিলাদের জন্য বড়াম্মার স্মৃতি মরার পরে 5 পিস, কিন্তু মরার আগে ছিল 3 পিস। হঠাৎ করে কমেছিল 1 পিস, তার মানে কয় পিস? আবার পরে শুনলাম আরো 1 পিস কমছে, তার মানে যেইভাবে কমাকমি চলতেছে ভবিষ্যতে আরো বিপদ বাড়বে। কথা বলুন ঠিক কিনা? হাই রে ডিজিটাল বাংলা, সামনে যদি তাকায় দেখবেন পায়জামা ফাটা, ঘাড় ঘুরালে দেখবেন মাজার মধ্যে কাটা, পিছনে যদি তাকায় দেখবেন সিনেমার পোস্টার লাগা। এখন সোনার বাংলা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তওবা দিয়ে দখল হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আব্বাজানকে পাঠানো হলো এই যদি পাহাড়ে, আম্মাজানকে পাঠানো হলো সৌদি আরবের জেদ্দা শহরে। 350 বছর কেঁদে আরাফার ময়দানে, আরাফা মানে মিলন হওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। বাবা মা 2 জন মিলে, দক্ষিণ দিক থেকে আম্মাজান, উত্তর দিক থেকে আব্বুজান, 2 জন মিলে এই ছোট্ট পাহাড়ের মাথায় একত্রিত হয়েছে, মিলিত হয়েছে। ওই বাবার মার সন্তান দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত যতজন আসবে, সেই হিন্দু হোক, ভারতের হোক, ব্রিটেনের হোক, জাপানের হোক, জার্মানের হোক, আমেরিকার হোক, প্রত্যেককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, আরাফার ময়দানে একত্রিত করবে। বাবা আর মা 2 জন একত্রিত হয়েছেন ওই আরাফার ময়দানে। এই ময়দানের নাম আরাফা মানে মিলিত হওয়া, মিলন মেলা, মিলনের ময়দান।
ছোট্ট পাহাড়টার চূড়ায় চড়ে একে অপরকে বুকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রওনাজারি করেছে। বাবা মার চোখের পানির বদলতে আরাফার ময়দান 12.5 কিলোমিটার এলাকাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছে। দুইজন একত্রিত হয়েছে, ওই পাহাড়টার নাম চেঞ্জ করে আরাফা মানে মিলনের ময়দান, পাহাড়টার নাম জাবালে রহমত, জাবাল মানে পাহাড়, রহমত মানে রহমত, রহমতের পাহাড় নামকরণ করে দিয়েছে। যেই জায়গাতে আব্বা আর আম্মা একত্রিত হয়েছে ওখানে সাদা একটা প্লেয়ার তুলে ধরে রেখে দেওয়া হয়েছে। শুধু বাবা মার জিন্দেগির গুনাহগুলো মাপ নয়, তিনারা মাগরিব পর্যন্ত একে অপরকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছে। হাজী সাহেবদের জন্য মাগরিব পর্যন্ত আরাফাতে অবস্থান করা আল্লাহ বিধান বানিয়ে দিয়েছে। বাবা মা শুধু কেঁদেছে, বাবা মার জিন্দেগির গুনাহ নয়, আল্লাহ রাব্বুল আলামিন হজের গুরুত্বপূর্ণ দামি ও ফরজ উকুফে আরাফা ফরজ করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, ও হাওয়া, আর কেঁদো না, আমি তোমাদের জিন্দেগির গুনাহগুলো শুধু মাফ করে দিয়ে নয়, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য হজের গুরুত্বপূর্ণ ফরজ বানিয়ে দিলাম। 9 জিলহজ তোমার সন্তানেরা যদি আরাফার সীমানার ভিতরে প্রবেশ করতে পারে, আমি আল্লাহ তাআলা তোমাদের মতো নিষ্পাপ না বানানো পর্যন্ত তোমার সন্তানদেরকে আরাফা থেকে বের করে দেব না। আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফায় গিয়া খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হজের গুরুত্বপূর্ণ দামি ওয়াজিব বানিয়ে দিয়েছেন। যত বড় কোটিপতি হন, আব্বা আম্মার মতন করেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে হবে। মুজদালিফা পাড়ি দিয়া বাইতুল্লাহ গিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া দোয়া করছেন, রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, আদম গো, তোমার এই দোয়া আমার কাছে অনেক ভালো লেগেছে, তোমার সন্তানদের জন্য কোরআনের মধ্যে দিয়া দিলাম। তুমি যেমনি তোয়াফ করেছো, এই তোয়াফকে হজের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ফরজ তোয়াফে জিয়ারা ফরজ করে দিলাম। 7 মর্তবা তোয়াফ করে হজের আসওয়াদ বলবল কালো পাথর বরাবর দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া ফজরের টাইমে আমাদের আব্বাজান ফুফরা ডুকরা কাঁদতেছে। আমার আল্লাহর কুদরতি কলিজায় জোশ এসে গেছে। আনুষ্ঠানিকভাবে হযরত আদমকে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে। খুশি হইয়া আব্বুজান 2 রাকাত নামাজ পড়েছে। সেই দিন যদি উনি 3 রাকাত পড়তেন, ফজরের নামাজ 3 রাকাত হতো। রাত 3টায় পড়লে 3টায় পড়া লাগতো, সকাল 8টায় পড়লে 8টায় পড়তে হতো। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ ফরজ ছিল। বিশ্ব নবী মেরাজে গিয়া আদম নবীর 1000 বছর লম্বা জিন্দেগি দেখিয়া মনে মনে আফসোস করেছেন। আল্লাহ তার বন্ধুর মনের আফসোসটুকু মিটানোর জন্য আদম নবীর স্মৃতি ফজরে 2 রাকাত নামাজ নবীজিকে উপহার দান করেছে। সেই জন্যই মুয়াজ্জিম সাহেব বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আমাদের কাছে নামাজের চাইতে ঘুমই ভালো। ভাইয়ের আমার, আপনি আমি নাক ডেকে ঘুমাই, কিন্তু মুরগির ঘরের মুরগিগুলো পর্যন্ত আল্লাহর নামের শুকরিয়া আদায় করে। কথা বলুন ঠিক কিনা? নবী আমার মেরাজে গিয়া বিশাল বড় একটা মোরগ দেখিয়া হযরতে জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এত বড় মোরগ আমার আল্লাহ তাআলা কেন বানিয়ে রেখেছে? হযরতে জিবরাইল বলে, নবীজি গো, এটা তো মোরগ নয় গো নবীজি, ফেরেশতাকে আল্লাহ তাআলা মোরগের আকৃতি দিয়ে বানিয়ে রেখেছেন। প্রত্যেক দিন ফজরের টাইমে এই মোরগটা যখন আরশে আজিম থেকে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তো এই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার মোরগগুলো বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। কিন্তু কানের ভিতরে ইয়ারফোন ঢুকায়া গান শুনে শুনে কানের পাওয়ার নষ্ট হয়ে গেছে। মোরগে বলে রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আর আমরা শুনি কুকুরুকু। গাছের পাখিগুলো কিচিরমিচির করে, জনাব কিচিরমিচির নয়, ওই পাখিও পর্যন্ত বলে, ওঠো মুমিন মুসলমান ঘুমায় না। আর আমরা পশু পাখি জিকির করি, জিকির আল্লাহর। আমরা পশু পাখি জিকির করি, জিকির মাওলার। জোরে বলুন মারহাবা। আমার প্রাণের ভাইয়েরা, খুব খেয়াল করবেন, ফজরে আজান যখন দেয়, ছায়ের পালার কুকুর গায়ের ছাইগুলো ঝেড়ে ফেলে দিয়া উপরের দিকে মুখটা করে উ উ বলে চিৎকার করে। কুকুর তো উ বলে না, কুত্তা আমার খাস জবান নিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে। কথা বলুন ঠিক কিনা? আপনি আমি আশরাফুল মাখলুকাত, আজান যখন হয়
চোখ ডলতে ডলতে বিছানা থেকে ওঠার সময় উচিত ছিল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু কুকুরের যদি ঘুম ভাঙে সকাল 6টায়, আমরা ভদ্রলোক, তার জন্য আমাদের লাস্টিং পাওয়ার 3 ঘন্টা বেশি, আমাদের ঘুম ভাঙে আরো 3 ঘন্টা পরে, তার মানে সকাল। হিসাব কি জানেন না কয়টায়? কুকুরের ঘুম ভাঙে 6টায়, আমাদের ঘুম ভাঙে 9টায়। কুকুর ঘুম ভাঙার পর শুকরিয়া আদায় করে কার? জোরে বলেন কার? আর আমরা ভদ্রলোক, তার জন্য বালিশের নিচ থেকে লম্বা লম্বা আগরবাতি বের করে। ওমারে কিরে ভাই, বুঝতে পারছেন না নাকি? ও বোঝা যায় তো, তাহলে মিল আছে মাশাআল্লাহ। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমরা না খাইলে ক্লিয়ার। কি যে ভদ্র হইছি রে দাদা, ভদ্রতার মাপ কাঠি দিয়ে মেপেই পাওয়া যাচ্ছে না। দেখবেন ইটের ভাটার উপরে ধোঁয়া দেখা যায়, ধোঁয়া ধোঁয়া, ধোঁয়াই বলে যে ভিতরে আগুন আছে। হিন্দু মরে গেলে শ্মশান ঘাটিতে নিয়ে আত্মীয় স্বজন মুখে আগুন দেয়, তুই মুসলিম, তোর মুখে আগুন লাগানোর বিধান পালি কোথায়? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর তুমি না খাইলে তোমার পায়খানা ক্লিয়ার হয় না? যেটা যত বড় ঘুষখোর, তার সিগারেটের দাম তত। আর বাপের টাকাতে খাওয়া লাগলে তো মহব্বত বুঝতো। কলমের খোঁচা দিয়ে কামাই করে খায়, আবার হুজুরদের দেখতেও পারে না। কথা বলেন না কেন রে ভাই? হুজুর দেখলে কয় ভিক্ষা করে খায়। আচ্ছা, আমি যদি 10 টাকা আপনাদের কাছ থেকে চেয়ে নেই, এটা হালাল না হারাম? জোরে বলেন। আর যদি ঘুষ খাই? এই ঘুষখোর ভাইরা, আমরা হুজুরা চেয়ে নেই এটা হালাল, আর তোরা যেটা ঘুষ খাস ওটা হারাম। কথা বলেন ঠিক কিনা? কোন আলেম বিড়ি সিগারেট টানায় না। মৃত্যুর পর হিন্দুদের মুখে আগুন দেওয়ার বিধান আছে, মুসলমানের মুখে কোনো আগুন দেওয়ার বিধান নাই। এই সমস্ত পাপের কারণে মুখের বরকত কমে গিয়েছে। যখন ঝড় আসে তখন বলে রব্বানা জালামনা, বিপদ বাড়ে আর কমে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা একটু কান লাগায়। ফজরের 2 রাকাত নামাজ, আদি পিতা হযরত আদমের স্মৃতি। বন্ধুরা আমার, এই 2 রাকাত নামাজের বিনিময়ে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব আমার আল্লাহ তাআলা দান করবেন। ও প্রাণের বন্ধুরা আমার, ফজরের 2 রাকাত নামাজ তো জাতির আদির পিতার থেকে পেলাম। যোহরের ফরজ নামাজ কয় রাকাত বলুন তো দেখি? এই 4 রাকাত নামাজ জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি নয় আমার আল্লাহ তো কোরআনে বলে রেখেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন কে? আমরা জন্ম নিয়েছি মুসলমানের ঘরে, কিন্তু জাতির পিতা জন্ম নিয়েছে ওই জামানার সবচাইতে বড় মূর্তির কারিগর আজর কুমারের ঘরে। কথা বলুন ঠিক কিনা? জন্ম ভালো মানুষের বাড়িতে নয়, কর্ম ভালো। কিয়ামত পর্যন্ত জাতির পিতা আমাদের জন্ম ভালো মানুষের ঘরে, মগর কর্ম ভালো। ওয়াস বোঝা যায়? বোঝা যায়? কুত্তার মতন দাঁড়িয়ে মতে আবার মুসলমানও দাবি করে। মুতে প্যান্টের মধ্যে পরে আর সামনের দিকে নড়ে আর হাঁটে, নড়ে আর হাঁটে। দুর্গন্ধের কারণে কাছে যাওয়া যায় না, আবার হুজুরে দেখাও পারে না। এরকম ব্যাককেল নাই এলাকায়? নাই। খালি হুজুর দেখলে ওদের চুলকানি ধরে, চুলকানি। গান গায় মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, আবার মরে যদি যায় পাঞ্জাবিওয়ালা ছাড়া উপায়। এতদিন পর্যন্ত পাক না পাক বোঝে নাই, এখন মরার পর বড় হুজুরকে ডাক দিয়ে প্যান্ট শার্ট খুলে নিয়ে বিড়ি সিগারেট মদ গাঁজা যা আছে সব বের করে নেয়। কারণ এগুলোন সহকারে যদি কবর দেয়, ফেরেশতা যে গুতান দিবে, কি সিটারের সিটার। এতক্ষণ পর্যন্ত ওগুলা ছাড়া বাঁচে না, আর মরার পর ওগুলা নিয়ে কবরে যায় না। ওয়াজ কি বুঝতে পারছেন? জি ভাই, ওয়াজ তো না, এখন ওয়াজ চলতেছে, পরে হবে ওয়াজ ইনশাআল্লাহ। মেলন্দর থানায় কোনো একটা আসামি যদি ধরা পড়ে, সঙ্গে সঙ্গে যদি বলে স্যার সরি স্যার, নগদ যে পিটন হইতো অন্তত পক্ষে ওইটুকু তো মাপ পাবে নাকি বলেন? কিন্তু ধরা পড়া মাত্রই যদি চোখটা বেঁকা করে বলে ওই ওসি, ওসি কয় যে ভাব তো ভালো নারী, ঝাড়ি মারে মানে বলে আপনি আমারে চিনেন, আমি প্রধানমন্ত্রীর চাচা।
ওসি সাহেব কয় সর্বনাশ। গল্প কিন্তু, এটা কিন্তু ওয়াজ না বাবা। ওসি সাহেব চিন্তা করে সর্বনাশ, প্রধানমন্ত্রী চাচা চাকরি গেছে না আছে, কিন্তু চিন্তা করে প্রধানমন্ত্রী চাচা যদি হয় গেট আবি আলাদা থাকবে, কথা বলেন ঠিক কিনা, কিন্তু দাঁতের উপরে 3 ইঞ্চি ময়লা, চোখ ঢুকে গেছে খালের ভিতরে, পা ফাটা, ঠ্যাং ফাটা, বোঝেন না? ওসি সাহেবের সন্দেহ হয় প্রধানমন্ত্রী চাচা মানে, মুখের থেকে ভ্যাক ভ্যাক করে গন্ধ বের হয়, এটা আবার প্রধানমন্ত্রী চাচা মানে, সন্দেহ জাগছে বুঝছেন। মোবাইলটা কানে লাগায় প্রধানমন্ত্রীর সাথে খোঁজ গল্প করছে, ইনাই বিনাই বলতেছে, মানে ডাইরেক্ট বলতে পারছে না তো, স্যার আপনার চাচা আমাদের মেলন ধরে আসছে, ভালো কথা, কিন্তু বেচারি যে ফ্রেন্ড সিরিল সহকারে ধরা খাইছে, প্রধানমন্ত্রীর তো মেজাজ 180 ডিগ্রি। কতদিন আগে দাদাই চাচাই আমার মরছে, কবরে খবর আছে না, আমি নিজেই জানি না, তোমার মেলন ধরে গেল মানে। ওসি সাহেবের তার বুঝতে বাকি নাই, এমনি তো প্রথমে করছিল চুরি, এবার করলো সিটারি, অপরাধ কয়টা? জোরে বলেন, জোরে বলেন। আগে যেই পরিমাণ বসান তো বোঝেন নাকি, এই তো নদীর ওপারের ভাষা, বসান তো বোঝেন নাকি বলেন? আগে যেই পরিমাণ বসান হইতো, বসান কি কমবে? বুঝে বলেন, কমবে? সবাই বলেন কমবে না বাড়বে? হ্যাঁ দুলা ভাই, মরার আগ পর্যন্ত হুজুর দেখতে পারেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেন, হুজুর দেখলেই চুলকানি ধরে, আর মরার পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। তার মানে এমনি তোমাকে কবরে পুঁতে তুলে যেই শাস্তিটা হতো, এই বাটপারি করে পোশাক চেঞ্জ করে নবীর সুন্নতের দলে যোগদান করেন, তোমার শাস্তি আরো দ্বিগুণ বাড়বে, কথা বলুন ঠিক কিনা? মরার পরে রিজেক্ট মালের পরিবর্তন করে কোনো লাভ নাই, পরিবর্তন যদি হতে হয় মরার আগে হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বিনয়ের সঙ্গে বলতে চাই বন্ধুরা আমার, মরতেই যদি হয়, চকলেট মুড়ি যদি দিতেই হয়, হুজুরদের ঘাড়ে চড়তেই যদি হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ যদি বলতে হয়, মরার পরে নয়, পরে নয়, মরার আগে হতে হবে, কথা বলুন ঠিক কিনা? আমি আমার আম্মা জানদেরকে বলতে চাই, মায়েরা তো মরার আগ পর্যন্ত কিরণমালা কটকটি পাখির জন্য জীবন দিয়ে দেয়, মরে গেলে কি কটকটি পরায় কবরে দেয়? ইন্নালিল্লাহ, কথা কয় না কেন আল্লাহ রে, কি কটকটি পরায় কবরে দেয়? কটকটি মটকটি খুলে নিয়ে চকলেট মুড়ি দিয়ে, ওরে বাবারে, পর্দা নিশিন রাবিয়ায়ে বসরিয়ায়ে বাঙ্গালিয়া, এই ভ্যাক ভুঙ্কি কিন্তু কবরে ফেরেশতার কাছে খাটবে না। মরতে যদি হয়, পর্দা যদি করতে হয়, চকলেট যদি মুড়ি দিতে হয়, মরার আগে, এটা মরার পরে নয়, কথা বলেন ঠিক কিনা? মরার পরে রাবিয়ায়ে বসরিয়ায়ে বাঙ্গালিয়া, আর মৃত্যুর আগ পর্যন্ত ফাটা কাটা পরে পরে দেশের মানুষকে দেখা দেখা বাংলার জমিনকে নরক বানিয়ে ছাড়ো, আর আলেমদেরকে দেখতে পারো না, তোমাদের পেট থেকেই এখন শাহজালাল শাহপ্রাণ জন্ম নয়, বরঞ্চ লুচ্চা গুন্ডার এরশাদ শিকদাররা জন্ম নিচ্ছে, কথা বলুন ঠিক কিনা? আমি আমার আম্মা জানদেরকে বিনয়ের সঙ্গে বলতে চাই, পরিবর্তন মরার পরে নয়, মরার আগে হতে হবে, কথা বলুন ঠিক কিনা? ভাইয়েরা কষ্ট পাচ্ছেন, আমি জানি আপনাদেরকে খারাপ লাগবে, জ্বরের বড়ি তিতাই হয়, এটাও আমি জানি। জীবনে তো ওয়াজ বহুত শুনছেন, ওয়াজ ভাইজান, ওয়াজ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। খুবই কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধুরা আমার, কান লাগায়, ফজরের 2 রাকাত নামাজ আদি পিতা আদমের স্মৃতি, জোহরের 4 রাকাত নামাজ জাতির পিতা হযরত ইব্রাহিমের স্মৃতি। জাতির পিতা জন্ম নিলেন মূর্তি পূজকের ঘরে, কর্ম ভালো, জাতির পিতা হইতে পারলেন। বাবা কাঁধের মধ্যে নিয়া মন্দিরে গিয়া টুলের উপরে বসতে দিয়া নিজের হাতে খের পেঁচায়া পেঁচায়া একটা মূর্তি বানাইছে, কাপড় চোপড় পরায়া নম নমর পূজা শুরু করে দিয়েছে। ছোট্ট ইব্রাহিম আব্বার গলাটা জড়িয়ে ধরে বলে, আব্বা এই যে খেরের বন্দাটা কেবল বানাইলা, কাপড় চোপড় পরায়া আবার নম নম শুরু করে দিলা, কে হয় কি হয়, খেরের বন্দাটা কি হয়? বাবা কয় এটা হলো ভগবান। হযরত ইব্রাহিম কয়, আব্বা ভগবান তো বুঝলাম না। বলে ভগবান মানে প্রভু। হযরত ইব্রাহিম বলেন, আব্বা প্রভু মানে কি? ইব্রাহিমের বাপে বিরক্ত হয়ে কয়, প্রভু মানে হলো খোদা। হযরত ইব্রাহিম বলেন, আব্বা কেমন কথা, কেবলই তো তুমি খেরের বন্দারা নিজের হাতে বানাইলা, ওইটাই কেমনে তোমার প্রভু হয়? বরঞ্চ তুমি তো তার প্রভু, কথা বলেন ঠিক কিনা? বাবা খালি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকায় আর চিন্তা করে, এটাও তো দেখি মলবি মলবি গন্ধায়। বুঝে নাই রে আল্লাহ, গন্ধটা কেমন বলেন না? 100টা মেয়েকে ধর্ষণ করে, সেঞ্চুরি অর্জন করে, বৃষ্টি বিতরণ করে খায়, তাদের কোনো দোষ? হুজুরা জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে, এরকম বেয়াদব বাংলার জমিনে জন্ম নেয় নাই। ওই মাগি খোরদের দেখতে পারে না, জুয়া খোরদের দেখতে পারে না, নিশা খোরদের দেখতে পারে না, ভার্সিটিতে অস্ত্রের গুদাম ফ্যাক্টরি তাও ওগুলান খুঁজে পায় না, খালি মাদ্রাসায় বেলেটার কাঁচি খুঁজে পায়। এরকম বাংলার জমিনে বেয়াদব আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা,
ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকায় আর চিন্তা করে, এটাও তো দেখি মলবি গুণ দেয়। যেমনি ভাইরা আমার বিশ্বব্যাপী তাকে দেখুন, মুসলমানরা যখন সত্য কথা বলে, হক কথা বলে, নাস্তিকরা তখন তাদেরকে জঙ্গিবাদ বলে। কথা বলুন ঠিক কিনা? ইরাকের জমিনে মুসলমানকে মারতেছে খ্রিস্টানেরা, ফিলিস্তিনের জমিনে মুসলমানকে মারতেছে ইহুদিরা, আফগানিস্তানের মধ্যে মুসলমানকে মারতেছে খ্রিস্টানেরা, ভারতের জমিনে মুসলমানকে মারতেছে হিন্দুরা, বার্মার জমিনে মুসলমানকে মারতেছে বৌদ্ধরা। ওরা মারে, দেশ কারে, মা বোনকে ধর্ষণ করে, আবার উল্টা আমাদেরকে জঙ্গিবাদের অপবাদ দেয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি ওই বেয়াদবের বাচ্চারা। কথা বলেন ঠিক কিনা? নিজেরা জঙ্গি হইয়া মাঝে মাঝে ভঙ্গি সাজায়া আমাদের ঘরের দোষটা তুলে দিয়া নিজেরা সাধু সেজে যায়। আমার ভাইরা, হযরত ইব্রাহিম বলছেন, আব্বা এটা আবার কেমন কথা? খেয়ারের বন্দা তো কোনোদিন প্রভু হইতে পারে না। বাবা খালি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকায়। তার মানে সত্য বললেই মলবি গন্ধায়। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা কইলেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, আসলটা কইলেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা দিবে তোমার মৌলবাদ। বন্ধু, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলুন ঠিক কিনা? ইসরাইল নামেরও হয় না, ওদের দোষ কেউ খুঁজে পায় না। বার্মা নামেরও হয় না, এই বেয়াদবদের কেউ দোষ দেখতেই পায় না। মুসলমানদের পায় যে শুধুই অপরাধ, নামটা দিবে তোমার মৌলবাদ। বন্ধু, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলুন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলবেন তাই বলবে আপনাকে ফতুয়াবাজি। কেন বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলবেন তাই বলবে আপনাকে ফতুয়াবাজি। কেন বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জোরে বলুন মারহাবা। আমার প্রাণের ভাইয়েরা, যেমনি বলেছে আব্বা এই খেরের বন্দা তো প্রভু হইতে পারে না, বাবাই জোরে একটা মারেছে ঝাড়ি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চইলা গেছে বাড়ি। মা সন্তানের কান্না শুনে ঘর থেকে দৌড়ায় বের হয়ে এসেছে, কোলের মধ্যে তুলে নিয়া চোখের পানিগুলো মুছে দিয়া ঠোঁটে গালে চুমু দিয়া বলে, ইব্রাহিম কান্না করো কেন? হযরত ইব্রাহিম বলেন, আম্মা গো, বাবাই খেরের মূর্তি বানায়া সামনে দুধ কলা দিয়া ওইটারে প্রভু বলতেছে, কিন্তু তুমি মা সত্য করে আমার কাছে বলো না, আমার প্রভু, আমার রব আর আমার খোদাটাকে? মায়ের ঠোঁটে গালে চুমু দিয়া বলে, ইব্রাহিম রে, এই কথাগুলো বলা যাবে না রে বাবা। এই সত্য বলার কারণে 40,000 সন্তানকে নমরুদ হত্যা করেছে। আজই যদি শুনতে পারে তোমারও রিহাই। এই জন্য ভাইয়েরা, এই সত্যগুলো এখন আর হুজুররা কইতে চায়। যেই হুজুররা বলে তাদের ইমামতিও থাকে। এই জন্য হুজুরও এখন ডিজিটাল সোয়াবিন মার্কা হুজুর। মাঝে মাঝে গরিবের বেলায় ফতুয়া দেয়, বড় লোকের বেলায় মুখে তালা লাগায়। গাছের মধ্যে টাঙ্গাও, পাশার মধ্যে পিটাও। যদি বলেন হুজুর কালকে তো ফতুয়া দিয়েছেন, আজকের কি খবর শুনেছেন? হুজুর কয় কি হয়েছে? বলে আপনার সভাপতির বেটা আর অমুকের বেটি তো প্যাঁচ লেগে গেছে। এখন ওদের কি প্যাঁচ? হুজুরের দাড়িতে তার চাইতে বেশি প্যাঁচ, খালি দাড়ির প্যাঁচ খুলে আর চিন্তা করে, যদি সত্য কথা কই ইমামতি থাকিবে। এই জন্য ইমাম সাহেব কারিয়ানা সুর মারে, ইয়া নবী এখন করব কি, এটা আমার সভাপতির বেটি। পাবলিক যেন বুঝতে পারে না, বুঝছেন? কখনো হাই, কখনো লো, কখনো সলম্বা চারালিপ করে টান মারে, পাবলিককে ফাঁকি দেওয়ার জন্য যা দরকার লাগে। তার মানে সত্য হুজুররাও এখন বলে না। এই জন্য বাংলার জমিন সহ গোটা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর
আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মার গলা জড়িয়ে ধরে ডাক দেয়, বলে মা তুমি আর আমি ছাড়া তো কেউ নাই, সত্য কথাটুকু তুমি আমারে বলো রে মা, আমার রব, আমার প্রভু, আমার খোদাকে। মায়ে ডাক দে বলে, আমি তোরে পেটে রেখেছি, আমি তোকে দুধ পান করিয়েছি, আমি তোরে লালন পালন করি। মেয়েদেরকে রব্বের সগীর বলা হয়। হযরত ইব্রাহিমের মা বলেন, আমি তোর রব, আমি তোর প্রভু, আমি তোর খোদা। হযরত ইব্রাহিম বলেন, আম্মা জান তুমি যদি আমার প্রভু হও তাইলে তো তোমারও একজন প্রভু আছে, রব আছে, খোদা আছে। মায়ে বেকায় দেয় পরে ডাকতে বলে, বাজান এগুলো বলিস না রে বাবা, এই কথাগুলা বলা ভালো। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম বলেন, মা তুমি আর আমি আর কেউ নাই, দয়া করে সত্যটুকু তোমার কাছে জানতে চাই, আমার রব যদি তুমি হও নিশ্চয় তোমারও তো একজন রব আছে, প্রভু আছে। হযরত ইব্রাহিমের মা বলেন, আমি হইলাম তোমার প্রভু, আর আমার প্রভু হলো তোমার বাবা আজর কুমার, উনি কামায় রোজগার করে আমার লালন পালন করেন। হযরত ইব্রাহিম বলেন, আম্মা জান বুঝলাম আমার রব তুমি, আর তোমার রব যদি আব্বা হয় তাহলে তো বাবারও একজন প্রভু আছে নাই। নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? ওই ছোট্ট ছেলেটুকুই ছিল আমাদের জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিম। মারহাবা। আমার প্রাণের ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা ডাকতে বলে, ইব্রাহিম রে আর বলিস না রে বাবা, আসল কথা বলা যাবে না। হযরত ইব্রাহিম মাকে আদর করে আর বলে, মা তুমি আর আমি, বাহিরে তো আর কেউ নাই, দয়া করে বলো না রে মা, আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয়, আর বাবার রব যদি দেশের বাদশা নমরুদ হয়, তাইলে নমরুদেরও তো একজন প্রভু আছে না নাই? মায়ে মুখটা চিপে ধরে বলে, ইব্রাহিম সব বলা যাবে কিন্তু বলা যাবে, কিন্তু বলা যাবে, গাঁজা খাওয়া যাবে, পুরুষ মহিলা একসাথে জিকিরি করা যাবে, লাল শালুকের কাপড় টাঙ্গিয়া ভণ্ডামি করা যাবে, মাঝে মাঝে মঞ্চ বানায়া কাপড় খুলে ন্যাংটা ড্যান্স দেওয়া যাবে, মগর হুজুররা সত্য বলতে পারবে। ওয়াজ কি বোঝা যায় ভাইরা আমার? শুধু এখানেই নয়, বিশ্বব্যাপী এটা চলছে, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা একটুখানি কান লাগান। মাহে মুখটা চিপে ধরে আছে, বাবাই বেড়ার পার্শ্ব থেকে সব কথাগুলো শুনেছে, সোজা নমরুদের বাড়িতে চলে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠার আগেই ঠকঠকানি শুরু করে দিয়েছে। নমরুদ কয়ে কে? আজর কুমার বলেন, আমি আজর। নমরুদ কয়ে, লিমা জিতা হা হুনা ফিসবাই আজর, এত সকালে কেন চিল্লা চিল্লি করো রে আজর? আজর কয়, ও বস তোমার দুশ্মন আমার ঘরে। বস বোঝা লাগবে, খালি কিচ্ছা শুনেছেন, কিচ্ছা নয় বাবা, এটা কোরআনুল কারীম হলো আমাদের জন্য মাপকাঠি, ওজনের যন্ত্র, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কয়, তোমার দুশ্মন। জোরে বলেন, আরো একবার বলেন, তোমার দুশ্মন। যেই হুজুর আমার মায়ের সাথে বাপের বিয়া পড়াইছে, আমারও বিয়া পড়াইছে, আমার ডান কানে আজান বাম কানে একামত দিছে, আজকেই সকালবেলা আমি মুরগি খাবো জবাই করে দিয়েছে। একটু যদি হুজুর ভুল করে, এদেশেও কিছু আজরও বসবাস করে, চার দোকানে গিয়ে দেখবেন হুজুরের বিরুদ্ধে কথা বলে। ডাক্তার না হয়ে ডাক্তারে ভুল ধরে না, মাস্টার না হয়ে মাস্টারে ভুল ধরে না, সারা জীবন পেটে লাথি মারলে কালেমা বলতে পারবে না, খালি আলেমদের ভুল ধরে বেড়ায়, এরকম বেকুব পাওয়া যাবে কিনা? আমার ভাইয়েরা, ছোট্টবেলায় আমার বাড়ির পাশে এক লোকের সাপে কামড়িয়েছে। আমি ছোট মানুষ দেখতে গিয়েছি, গিয়ে দেখি এই ছোট্ট মানুষটা, ছোট সাপে কামড়ানো রোগীটাকে বিষ লাগছে কিনা আগে পরীক্ষা করতে হবে কিনা বলুন তো দেখি। পরীক্ষা করার জন্য নিমের পাতা কাঁচা ঝাল খেতে দিয়েছে। নিমের পাতা কাঁচা ঝাল খায় আর বলে মিষ্টি লাগে। অবাক হয়ে গেলাম, নিমের পাতা আবার কেমনে মিষ্টি হইল আমি বুঝি নাই, কিন্তু যার বোঝা তিনি বুঝে ফেলেছে। উনি বলতেছে একে জাতি সাপে কামড়িয়েছে, বিষও লেগেছে, এই জন্য রুচিটা চেঞ্জ হইয়া। এই বাকিটুকু আপনাদের বলেন না ভাই, রুচিটা চেঞ্জ হইয়া। বন্ধুরা আমার, সিস্টেম অনুযায়ী বিষ নামায়া দিল, আবার পরীক্ষা করা দরকার আছে না নাই? আসলে এই বিষটা নামলো কিনা পরীক্ষা শুরু করে দিল। নিমের পাতা মুখে দিতেই থু করে ফেলে দেয়, কাঁচা ঝাল মুখে দিতেই থু করে ফেলে দেয়। ও বন্ধু, মমতাজ আপা ভালো লাগে, সাকিব খান ভালো লাগে, শাহরুখ খান ভালো লাগে, কুকুরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে ওদের তো ভুল ধরতে পারো না, খালি হুজুরের ভুল ধরো কেন? তোমার ভিতরে নাস্তিকতার ভাইরাস ঢুকেছে, কথা বলুন ঠিক কিনা?
একটা বার এই বেয়াদবকে চরমনা পাঠায়া দাও, সিল্লার মধ্যে পাঠায়া দাও, টাকা যদি থাকে হজে পাঠায়া দাও। নাস্তিকতার ভাইরাস যখন নেমে যাবে, যেটা আলেমের বিরোধিতা করত ওটা তখন আলেমের জুতা সোজা করার জন্য রেডি হয়ে থাকবে। ওয়াশ ওয়াশ ওয়াজ না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে না তো? জি, চার দোকানে কালকে বুঝতে পারবেন। অনেকে চুলকাবে আর বলবে দুনিয়া তার হুজুর পায়নি, তার মানে ওর আসল জায়গায় ঘা লাগছে। প্রাণের ভাইয়েরা আমার একটুখানি কান লাগান, একটুখানি কান লাগান আমার বন্ধুরে। জোহরের 4 রাকাত নামাজ, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, জাতির পিতার বাবা, সব কথা নমরুদের কাছে লাগিয়ে দিয়েছে। নমরুদ লোকজন পাঠায় হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে চলে গেছে। যেগুলো জানেন সেগুলো বলবো না, জায়গা জায়গা গভীর তথ্য রয়েছে, সেগুলো তুলে ধরবো। আমার ভাইরা ধৈর্য হারা হবেন না। লোকজন চলে এসে হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে বিশাল অগ্নিকুণ্ড সাজায়া ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য সরকি বানানো হয়েছে। এক মাথার মধ্যে পয়গম্বরকে বেঁধে আর এক মাথার মধ্যে দড়ি লাগায়া 70,000 ব্যাবিলন দেশের যুবকেরা ধরে টানে। হযরত ইব্রাহিম তো দূরের কথা, একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। নমরুদ ভীষণ টেনশনগ্রস্ত। মিস্টার ইবলিস আজাজিল শয়তান চিন্তা করলো আমাকে তো হেল্প করতে হয়। মাথায় বড় একটা পাগড়ি, মুখের মধ্যে পাটের ফিসাওয়ালা দাড়ি, গায়ের মধ্যে বড় একটা রাস্তা ঝাড়ু দেওয়া জুব্বা লাগায়া, হাতের মধ্যে কাঠের দানাওয়ালা তাসবিহ লইয়া ঠকাস ঠকাস করে জিকির করে যায়। সারা জীবন মানুষকে ঠগায়া খাইছে, মগর নিজে ঠকতে রাজি। এরকম ভণ্ড পীর আমাদের দেশে ও আছে। মাশাআল্লাহ আমার ভাইয়েরা, খুব ভালো কথা, আপনারা ভালো বলতেছেন। বন্ধুরা আমার একটুখানি কান লাগান। এই শয়তান যখন যায়, নমরুদ ডাক দিয়ে বলে, দয়াল বাবা কলা খাবা? জলদি করে আও, আমার ঘরে কলা আছে, শিলা শিলা খাও। কলার সাথে যদি গাঁজা লাগে তাও চালায়া যাও, মহিলা যদি লাগে ব্যবস্থা আছে, টেনশন নাই, ওটাও খাও। আমার ভাইরা খালি একটা বুদ্ধি দাও, আমার দুশ্মন ইব্রাহিমকে কেমনে আগুনে পুরানো যায়। এখন ভণ্ড পীরের বিরুদ্ধে মামলা নাই, হক্কানি পীরগুলো দেশে থাকা দায়ী। কথা বলুন ঠিক কিনা? শয়তানদের টাকার জোর আর বাহাদুরি, তার মানে এদের শিকড় হলো আমেরিকা আর ভারতে, এই জন্য তাদের নামে মামলা। আমার প্রাণের বন্ধুরা একটুখানি কান লাগায়। আল্লাহর প্রিয় পয়গম্বর হযরত ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য শয়তানকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গেলেন, তার কাছে সহযোগিতা প্রার্থনা করলেন। শয়তান বলেন, আমার কামই তো হলো মানুষের সহযোগিতা করা। এখন গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গা মারা, আশা, সবুজ সংঘ, এদের কাম হলো আমাদের সহযোগিতার নামে ইমানের ভিতরে বাঁশ ঢুকিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ছেলে মানুষকে টাকা দেয় না, বেরিচল বন্ধক ছাড়া টাকা। আমারে কয় না রে, কয় না রে, ওরে আল্লাহ রে, কয় না রে, এই বোবা শয়তান রে, কয় না রে। হাজির রুমাল দিয়ে নিজের মুখ ঢাকা, কিন্তু বউ বেটি মোটামুটি মাশাআল্লাহ সবগুলাই ফাঁকা। তোমার হাজির রুমাল ছিঁড়ে হলেও তালি দাও, ওই দিক দিয়ে ইমান বের হয়ে যাচ্ছে। কথা বোঝা যায়? বোঝা যায় ভাইরা? আমি জানি আপনাদের ভালো লাগবে না। কি বক্তৃতা চলবে? বুঝে বলেন, বক্তৃতা কি চলবে? ব্যারাম থাকলে জ্বলবে। ব্যারাম থাকলে জ্বলন সহ্য করতে রাজি আছেন তো? যদি কারো বেশি জ্বলে মুখ বন্ধ করে চলে যাবেন, নইলে কিন্তু জাতি চিনে ফেলবে যে আপনি এই জায়গার সবচেয়ে বড় ব্যারামি। কথা বলেন ঠিক কিনা? কালকে দেখবেন যে হুজুর এরকম করে বলে, তার মানে ওর কাছে মনে হয় আমার প্রাইভেট পড়া লাগবে। ভাইরা আমার, আমরাই, বাহিরের কেউ নাই রে ভাই। সেই জন্যই দরদ নিয়ে দুইটা কথা বলছি। এই ভুল পথ থেকে যতক্ষণ পর্যন্ত না ফিরেছি, কোনোদিন নামাজ রোজা কাজে লাগবে। ডায়াবেটিসের ঔষধ খান আর মিষ্টি 3 কেজি করে চালিয়ে যান, মাশাআল্লাহ ডায়াবেটিস খুবই ভালো হবে। আমার প্রাণের ভাইয়েরা, জোহরের 4 রাকাত নামাজ, জাতির পিতা হযরত ইব্রাহিমের স্মৃতি, আগুনে ফেলার জন্য শয়তানকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। শয়তান মুস্কি হাসি দিয়া কয় ইব্রাহিম, শয়তান মুস্কি হাসি দিয়া বলে, নমরুদ রে, কিয়ামত পর্যন্ত যত বুদ্ধি খাটাও কাম হবে।
কারণ ইব্রাহিম আলাইহিস সালামের প্রভুর পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা সাইয়েদনা ইব্রাহিমকে ঠেসে ধরে আছে, কিয়ামত হয়ে যাবে, ওরে তুমি আগুনে ফেলতে পারবা না। নমরুদ তো চমকে গেলেন, আশ্চর্য হয়ে বলেন, বস তাইলে বুদ্ধি কি? শয়তান মাথা চুলকায় চুলকায় কয়, বুদ্ধি আছে একটা, যদি পারো ইব্রাহিমকে ন্যাংটা করো, কারণ ন্যাংটামি যেখানে চলে সেখানে রহমতের ফেরেশতা থাকে। জাতির পিতাকে আগুনে ফেলার জন্য শয়তান বুদ্ধি দেয়, ন্যাংটা করো। পিতার জাতীয় সন্তান আমরা, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ধ্বংস করার জন্য নাস্তিকরা বহুত পরিকল্পনা করেছে, লাভ হয় নাই। বুদ্ধি খাটায় শয়তানের ফর্মুলা চালু করেছে, ন্যাংটামির, কথা বলেন ঠিক কিনা? যার কাপড় যত চিরা আর ফাড়া, সে মেয়ে মনে করে ততই বেশি দামি আর সম্মানী। কাপড় চিরে ইজ্জত বের করার নাম যদি ভদ্রতা হয়, রাস্তায় গিয়ে দেখবেন আসল জায়গা বের করে কুকুর জাতিকে দেখাই, তাইলে মা বোনের চাইতে কুকুরকে বড় ভদ্র বলতে হবে, কথা বলুন ঠিক কিনা? ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া স্বামীরে বাদ দিয়া রাস্তায় রিক্সাওয়ালা ভ্যানওয়ালারে দেখাইতে পারলে, ঠোঁট লাল টুকটুকা বানাইতে পারলে যদি ভদ্রতা সাজা যায়, চিড়িয়াখানা গিয়া দেখে আসবেন বিনা লিপস্টিকে বান্দরের পিছন সারা জীবনই বেশি লাল, কথা বলুন ঠিক কিনা? আমার মায়েরা, আপনারা মায়ের জাতি, সম্মানী জাতি গো মা, কি বলবো আপনাদের জন্য, বলতে গেলে মুখের ব্রেকটা চেপে আসে, তারপরে না বললেই যে চলে না। আপনাদের যন্ত্রণায় রাস্তা পথে চলা এমন কঠিন যন্ত্রণা হয়ে গেছে, তার জন্যই তো মরহুম কবি একটা সঙ্গীত বলে গেছে, ও আল্লাহ আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হায়নার মতো চলে, ও আল্লাহ আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলেন এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলেন এবার কোথায়? ভাইয়েরা আমার, জাদুঘরে গিয়ে দেখবেন শাড়ি পিস, থ্রি পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না। মানুষের সম্মান ছিল, ইজ্জতের দাম ছিল, সেই জন্য বড় বড় গাছের পাতা, ভিন্ন গাছের লতা দিয়া মানুষ তার ইজ্জতকে ঢেকে ঢেকে রেখেছে। আর ডিজিটাল জামানায় কাপড় ছিঁড়ে ফিরে ইজ্জত বের করার প্রতিযোগিতা চলতেছে, কথা বলুন ঠিক কিনা? মাঝে মাঝে ছোট্ট ছোট্ট বাচ্চা আমাদের আম্মু জানরা কোলে তুলে দেয়, বলে হুজুর বাচ্চাটাকে একটু ফু দিয়ে দেন। জিজ্ঞেস করি কেন? মায়েরা বলে বাতাস লেগেছে তার জন্য। আমরা জিজ্ঞেস করি কেমনে বাতাস লাগলো? আম্মু জানেরা বলেন ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে, তার জন্য বাতাস লাগছে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো, এমনি তো মা বোনেরা ফর্সা, আমরা পাচ্ছি না মোটামুটি কোনো ভরসা, তারপরও বিউটি পার্লারে সেজে কটকটি মটকটি পরে রাত দুপুর কিছুই মানে না, এদের মনে হয় বাতাস কুতাস লাগে না, কথা কয় না কেন? লাগে না? লাগে, লাগেই। তার জন্য তো বাংলার জমিনে নেটওয়ার্ক বিজি থাকে, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের মায়েরা, ছোট্টবেলায় জিন্দগির প্রথম যখন বক্তৃতা শিখি, মাতাজি নামক নওগাঁ এলাকার ভিতরে বিখ্যাত একটা হাট আছে, নসিমন ভুটভুটি গাড়িতে চড়ে মাহফিল করার জন্য যাচ্ছি, হঠাৎ দেখি তরমুজের জমিতে একটা বুশ বানায়া পাছায় বাঁশ দিয়া মাথায় পাতিল, গলায় জুতার মালা। টেনশনে পড়ে গেলাম, এটা আবার কোন জ্বালা? এক মুরব্বী বললেন এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। দিনাজপুরে গিয়ে দেখি কাঁঠালের গাছে জুতার মালা। পেরেশানিতে পড়ে গেলাম, এ আবার কোন জ্বালা? মুরব্বী কয় খালি কাঁঠাল খসে খসে পড়ে যায়, তার জন্য এটা কাঁঠাল বাঁচার কায়দা। মাঝে মাঝে দেখি রাস্তার পাশে কদুর ঝাঙালি, ওখানেও জুতার মালা, তার মানে এটা হলো কদু বাঁচানোর কায়দা। এইবারই যখন আমি আপনাদের ময়মনসিংহ আসতেছিলাম, বগুড়া পার হওয়ার পর দেখতেছি এক গাড়ির নিচে চামড়ার জুতা ঝোলে। আমি আমার ড্রাইভার বন্ধুবরকে বললাম, দেখেন আপনি সাক্ষী থাকেন, আমি কিন্তু মিথ্যা বলি না, আপনি দেখেন দেখেন। ভাইয়েরা আমার, ছোট্টবেলাতে আমি কলার ঘাউর কাটছি, এটা বাহিরে কাঁচগুলো ছড়াচ্ছি, মায়ে বলতেছে ভিতরে নিয়ে যা। জিজ্ঞেস করলাম কেন? মায়ে বললেন মানুষের নজর খারাপ, বদ নজর যদি লাইগা যায় কলাও পাকবে না, দর কোঁচা থাকবে, কথা কন ঠিক কিনা? আমার মোটরসাইকেলটা কয়েকবার অ্যাক্সিডেন্ট করলাম, আমার ভাতিজারে দিয়ে আমার নিজের মোটরসাইকেলের নিচে আমার মা চামড়ার জুতা ঝুলাই রাখছিল।
তার মানে বদনজর থেকে বাঁচাইতে চায়। আমার গ্রামের বাড়িতে 2টা মসজিদ আছে আমার ভাইয়েরা, নতুন যেই মসজিদ ওই মসজিদের সামনে একটা গরুর গড়া, কয়েকটা গরু বাঁধা আছে। হঠাৎ তাকায় দেখি এক গাভীর গলায় জুতার মালা। পেরেশানিতে পড়ে গেলাম, এ আবার কোন জ্বালা, কিছুই বুঝলাম না। এক মুরব্বী চাচা এসে বলছে, কেন দাঁড়িয়ে আছো? আমি বললাম, চাচা ওই যে দেখেন জুতার মালা, এর শানে নজুল খুঁজে বের করতেছি। চাচাই বলল, তুমি কি কিছু পেয়েছো? আমি বললাম, না আমি এখনো কিছু পাই নাই। মুরব্বী বললেন, তাহলে একটু নিচু হও, সাপো হও, হালো। নিচু হইয়া তাকায় দেখি ভাইয়ের আমার, গাভীর উলানের মধ্যে দুধের বাঁট কয়টা বলুন তো দেখি? এই 4টি দুধের বাঁটের ভিতর থেকে 3টা দুধের বাঁট পৌঁছে গেছে। মেজাজটা তো খারাপ হয়ে গেল, টেনশন আরো বেড়ে গেল। হাই আমি কি দেখতেছি কিছুই তো বুঝতে পারলাম না। মুরব্বীকে জিজ্ঞেস করলাম, জানাব কারণটা কি একটু বুঝিয়ে বলেন। মুরব্বী আমারে বললেন, দেখো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ হইয়া আবলা জানোয়ার গরুটারে মুগ্ধ করেছে, বদনজর করেছে, বান মেরেছে, সেই জন্য স্তনের 3টা দুধের বাঁট পৌঁছে গিয়েছে। টেনশন তো বেড়ে গেল, সর্বনাশ, অপরাধ করলো মানুষ আর জুতার মালা। কিরে ভাই, বাকিটা আপনাদের দায়িত্ব মনে নাই? অপরাধ করলো মানুষ আর জুতার মালা। জোরে বলেন, জুতার মালা। দেশ চালানো না চালাই না হুজুররা, তারপর হুজুররাই দেশ খাইছে, কথা কন ঠিক কিনা? সেই জন্যই তো মরহুম কবি বলে গেছে, নৌকা আর ধানের শীষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ, ওর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। বোকামি ছাড়া এ যে কিছুই না, ওরা যে একই সাপের 2 ফানা, ওরা যে একই পাখির 2 ডানা। কম্বল চুরির গুনাহ লইয়া কেউ বা দেখো রাত কাটাই, গমের বস্তায় সিঁড়ি কাটিয়া কেউ বা বগল বাজায়। কম্বল চুরির গুনাহ লইয়া কেউ বা দেখো রাত কাটাই, গমের বস্তায় সিঁড়ি কাটিয়া কেউ বা বগল বাজায়। চোরে চোরে তালতো ভাই, ওদের কোনো বিভেদ নাই, আমেরিকা ভারত ওদের ঠিকানা। ওরা যে একই পাখির 2 ডানা, ওরা যে একই সাপের 2 ফানা। কথা বলুন ঠিক কিনা? আমি বলিনি, ওদের নেতারাই বলছে। আমার কম্বল গেল কই? আমি বলি নাই, খালি আমি শোনাইলাম। আমার মহব্বতের ভাইয়েরা, উলামা ইকরামে জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের বিরুদ্ধে কেন বিষোদাকার চলছে? সম্মানিত ভাইয়েরা আমার, জাতির পিতা হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য শয়তান পরামর্শ দিল, ন্যাংটা করো। ন্যাংটামির কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরতেছি। ভাইয়েরা আমার, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি বললাম, চাচা অপরাধ করলো মানুষ আর জুতার মালা গরুর গলায়, বিচারটা ঠিক হয়? চাচা বলে, বিচার নয়, বিচার নয়, এটা হলো গরু বাঁচানোর কায়দা, গরু বাঁচানোর। আমি বললাম, চাচা কিভাবে? মুরব্বী আমারে বুঝায় বললেন, দেখো আকাম কুকাম যা হয়েছে হয়েছে, নতুন করে যেন না হয়, তার জন্য জুতার মালাটা পরাই রাখা হয়েছে। এবার যদি বদনজর লাগায়, জুতার ওপারেই বদনজর থাকবে, ভিতরে নাকি আসর করবে। চিন্তা করলাম, হাইরে বাঙালি, তরমুজ বাঁচাইতে পারো, কদু বাঁচাইতে পারো, কাঁঠাল বাঁচাইতে পারো, গাভী বাঁচাইতে পারো, মগর বউ বাচ্চারে বাঁচাইতে পারিলা। বাড়ি ঢাকা, গাড়ি ঢাকা, বউ বেটি মাশাআল্লাহ মোটামুটি ফাঁকা। খালি মেয়েদের দোষ দিয়া লাভ নাই, ছেলেরাও কম নাই। কথা বলেন ঠিক কিনা? প্যান্টের ভিতরে শার্ট ঢুকাইয়া বেল দিয়া ইন করা, এদিকে ঢাকা, হাসতেও পারে না, কাশতেও পারে না, বসতেও পারে না। ফুল হাতা জামা, গলার মধ্যে টাই, মরে যায় মরে যায়। ওনার সব ঢাকা, পিছন দিকে ভাবি বসা। বলেন তো ঢাকা না ফাঁকা? এই কয় না কেন আল্লাহ রে? আমি জানি ময়মনসিংহ ভালো, কিন্তু গোটা দেশের উপরে বিচার করে বলেন, নিজেরটা ঢাকা কিন্তু বিবিরটা। ওর পায়জামা দিয়া পর্যন্ত রাস্তা ঝাড়ু দেওয়া যায়, কিন্তু ভাবিটা দেখবেন ডিভাইডেড ডিভাইডেড। ওর সব ঢাকা, মাশাআল্লাহ, এটার দেখবেন জায়গায় জায়গায় ফাঁকা। এমন বোকার বোকা, বাজারে গিয়া আঙ্গুর, আপেল, কমলা, বেদনা বাড়িতে নিয়ে এসে ধুইয়া মুইসা খাই। যদি বলেন ভাই এমনি খেলেই তো ফুরিয়ে যায়, বলে তোমাদের মতন বোকা নাকি আমরা?
কত মাছি আর মশাই বসেছে, বদনজর লেগেছে। না ধোয়া খাইলে পেটের ব্যারাম হবে, বদহজম হবে। ও বোকা, আঙ্গুর আপেল কমলা বেদনা ধুইয়া খাও, মুইসা খাও, কিন্তু টোটাল দিন মোটরসাইকেলের পিছনে চড়াইয়া বউকে যে মুচি সামার সাঁতাল বুনা মাথরকে দেখাও। এক বদনা পানি দিয়ে ওযুও নাই, গোসলও নাই, ধোয়াও নাই, মুছাও নাই, নামাজও নাই, কিছুই নাই। এই বউকে নিয়ে রাত্রিবেলা মিলামিশা করো, এই 6 সিবিলি 6 গডরিয়া হয়। পেটে যদি কোনো সন্তান জন্ম নেয়, আল্লাহর ওলি নয়, লুচ্চা গুন্ডা বাটপার হয়। কথা বলুন ঠিক কিনা? ওয়াশ আল্লাহ, আল্লাহ জাতিকে তুমি হেদায়েত দান করো, বলুন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, জাতির পিতা হযরত ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য ন্যাংটা করতে হবে, মনে আছে না নাই? পিতারে পারে নাই, সন্তানকে ছাড়তেছে না। আমার ভাইরে, ও বন্ধুরা আমার, সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ন্যাংটা করবে কে? কেউ যখন সামনে যায় না, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার সামনে গিয়া বলেন, আমি আমার সন্তানকে ন্যাংটা করে দিব। যেমনি পায়জামার ফিতায় টান মেরেছে, আল্লাহর পয়গম্বর হাত দুইটা উপরে তুলে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, দুনিয়ার বেঈমানরা আমার ইজ্জত দেখবে, তাতে আমার আপত্তি নাই, কিন্তু তোমার কুল কাইনাত আমার দিকে তাকিয়ে আছে রে আল্লাহ। এত মাখলুকাতের সামনে তুমি তোমার বন্ধুরে কেমনে ন্যাংটা করবা? আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতে হাতে দিয়া দিলাম। দুনিয়ার বুকে সন্তান যদি আগুনে পড়ে, বাবাই জীবন দিয়া সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, শুধু তোমাকে মানার কারণে ওই বাবাই আগুনে ফেলার জন্য আমার ন্যাংটা করে। আল্লাহ গো, তোমার কাছে আমার ইজ্জতের জিম্মাদারি দিয়া দিলাম। আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল রে, জান্নাতের ভিতরে থেকে জলদি করে একটা জান্নাতি জব্বা নিয়ে যাও। জব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যাবে না। এই জন্য তো বলে, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। আমার ভাইরা, জব্বা নিয়ে যদি আলোচনা করি 3 ঘন্টা সময় কেটে যাবে। এই জব্বা দুনিয়ার পোশাক নয়, এটা হলো জান্নাতি পোশাক। জব্বা যদি কেউ আদায় করতে পারে, জব্বার খাতিরেই আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। জাতির পিতারে জব্বা দিল আগুনে ফেলার সময়, ওই জাতির পিতার একজন নাতি ছিল, নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম। সুন্দর আর সম্মান দেখে 10 ভাইয়ের হিংসা ধরে গেল। এখন আলেমদের সম্মান দেখে নাস্তিকদের মাথা ঘুরে। কথা বলেন ঠিক কিনা? টাকা দেয়, পয়সা দেয়, হাদিয়া দেয়, হুজুর হুজুর করে, তার জন্য ওদের মাথা চুলকায়, আর হুজুরদের সম্মান ক্ষতি করার জন্য চক্রান্ত চালায়। কথা বলেন ঠিক কিনা? 10 ভাই হিংসা করিয়া ছাগল চড়ানোর নাম দিয়া বনের ভিতরে নিয়া জামা কাপড় খুলে নিয়া কুয়ার মধ্যে ফেলে দিয়া ছাগল জবাই করিয়া রক্ত মাখায়া, এই ছাগলের কাপড়, রক্ত মাখা কাপড় নিয়া বাবার সামনে দিয়া চোখ টিপে টিপে পানি বের করে কয়, আব্বা, ও আব্বা, আমাদের ছোট ভাই ইউসুফ রে তো বাঘে ধরে খাইছে। বাঘে যদি মানুষ খায়, জামা কাপড় খুলে থিয়া খায় না ছিঁড়ে ফেরে খায়? কিন্তু ওই বাঘটা ছিল ডিজিটাল বাঘ। আমার কথা বোঝে না? এখন দেখেন না, ডিজিটাল হুজুরদের বিরুদ্ধে খালি ষড়যন্ত্র চাপায়। ওরা বোমা ফাটায় আমাদের ঘরে চাপায়, ওরা অস্ত্র বানায় আমাদের ঘরে চাপায়, ওরা আমাদের প্রথম কেবলা কেড়ে নেয়, আবার আমাদের সন্ত্রাসী বলে। ওরা বার্মায় মারে, আমাদেরকে সন্ত্রাসী বলে। ওরা ইরাক দখল করে, আমাদের সন্ত্রাসী বলে। তার মানে যত আকাম করে ওরা আর চাপায় আমাদের ঘরে। কথা বলেন ঠিক কিনা? এদের দাদারা এটা আগে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, কিচ্ছা বলি নাই, বাস্তবটা বুঝাইতে চায়। 10 ভাই মিলে ষড়যন্ত্র করে ছাগলের রক্ত মাখায়া বাবার সামনে যখন কাপড় দিয়েছে, আব্বাই খালি কাপড়টা নাড়ে আর চিন্তা করে, বাঘে যদি মানুষ খায়, ছাগল ছিঁড়ে ফিরে তো খাবে, কিন্তু বুতামও ছিঁড়ে নাই, আঁচড়ও লাগে নাই, খালি মুখের মধ্যে নেয় আর চুমু দেয় আর কয়, বাঘ রে, ও বাঘ, খাইলি খাইলি, মগর তুই সভ্য ভদ্র বাঘ রে বাঘ। আমার বাচ্চারা খাইছস, মগর জামাটা খুলে তুই খাইছস, তোর জন্য ধন্যবাদ জানাই। আল্লাহ ডাকতে বলেন, পয়গম্বর, বুঝেছো? মগর বলিও না, যদি বলো তাইলে তোমার সন্তান এখনো কেনানের কূপে ওরা পাথর দিয়ে মেরে ফেলে দিবে। বাংলার জমিন সহ বিশ্বে মুসলমানকে যতই সন্ত্রাস বলো, সবাই জেনে ফেলে দিয়েছে মুসলমান সন্ত্রাস নয়, ওই নাস্তিকের বাচ্চারা সন্ত্রাসের গডফাদার। কথা বলুন ঠিক কিনা? মুসলিম কোনদিন জঙ্গিবাদী হইতে পারে? জঙ্গিবাদ মুসলমানই কার্যক্রম করতে পারে?
আমার ভাইরা, মুসল্লি জুতা চুরি করতে পারে, জুতা চোর মুসল্লি হইতে পারে। তাইলে মসজিদ থেকে জুতা চুরি হয় কিনা? আপনারা বললেন মুসল্লি জুতা চুরি করে না, তাইলে আমি করি নাকি? জুতা গেল কই? জুতা হারায় কেন? বলবো 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 ফেন্সি খোর, নিশা খোর, বাবা খোর, ইয়াবা খোর, গাঁজা খোর, পড়ার নাম দেয়া বাপ মায়ের টাকা দেয়, আর মানুষের মেয়ের পাঁচটানি খালি ফুটায়। লেখাপড়া ভালো নাই, প্রেমিকায় অন্য জায়গায় টিকিট কেটে বিয়ে করছে, চাকরি শেষ, টাকাও নাই, চাকরিও নাই, প্রেমিকাও নাই, টাকাও নাই, এখন নিশা করে পড়ে গেছে, বড় বেকায় দেয়। দাড়িটা সেভ করবে বেলেট কেনার মতন টাকা, ও অভাবের দাড়ি রাস্তায় কুড়িয়ে পেয়েছে একটা টুপি। চিন্তা করে আমি তো এলাকার মারখা মারা ফেন্সিডিল খোর, যদি মসজিদে যাই ধোলাই সারা উপায়। এখন মানুষের বাড়ির জানালার ফাঁক দিয়ে কুঞ্চি ঢুকায়া পাঞ্জাবি চুরি করে। কেমন মুসল্লি দেখেন, চুরি করা পাঞ্জাবি, অভাবের দাড়ি, আর রাস্তায় কুড়িয়ে পা টুপি, তিনটার বিনিময়ে মুসল্লি সাজিয়া মসজিদে ঢুকে পড়েছে। সবাই যখন আমাদের সিজদাতে, এই মুসল্লির মাপ দিয়ে দেখবেন এই জুতার চোরের নজর তখন জুতাতে। কথা কন না কেন? আমার ভাইরা যারা বোমা ফাটায় এরা মুসলমান নয়, এরা মুসলমান। জোরে বলেন মুসলমান। ওই আইএসের জঙ্গি ওরা মুসলমান নয়, 100 বার ওরা মুসলমান নয়। যদি মুসলমান হতো আমাদের প্রথম কেবলা কেড়ে নিত, ওই ইসরায়েলকে তারা উড়িয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েল কি তোদের মায়ের ভাতার? কেন ইসরায়েলকে কিছু বলিস না? আমাদের ভালো ভালো জায়গায় কেন বোমা ফাটাস? মসজিদে কেন এসে বোমা মারিস? তার মানে ওরা মায়ের ভাতার, ওরাই টাকা দিয়ে এই কামগুলা করায়, আর ভালো ভালো মুসলমানের দেশগুলোকে অশান্তি লাগায়। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করলেন নাকি আবার? ভাই আমরাই তো, বাহিরের কেউ আছেন নাকি যে মন খারাপ করার? কষ্ট হচ্ছে আপনাদের? মুখলেস ভাই শেষ করে দিই নাকি? ভাই কষ্ট হচ্ছে না তো আপনাদের? না জানি কি মন খারাপ করছেন যে হুজুর আরে কথাও কয়ে ফেলতেছে। কথা কেন, এর চাইতে বড় কথা বলা দরকার। কারণ ওই বেয়াদব গুলো যদি আজ মুসলমান হতো, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য চেষ্টা করত। ওই দিকে তাকায় না, ভালো ভালো দেশে রাস্তার মোড়ে মেরে এসে বোমা ফাটায়, আর ওদের নাস্তিকদেরকে দাওয়াত দিয়া বাংলাদেশে ঢোকায়। কথা বলেন ঠিক কিনা? আমি আমার প্রশাসনের গোয়েন্দা বাহিনীর ভাইদেরকে বলতে চাই, জঙ্গিবাদ জঙ্গিবাদ যারা বলে বেড়ায়, এই বেয়াদবকে ধরে আগে রিমান্ডের মধ্যে নিয়ে দেখেন, তার কাছে জঙ্গিবাদের আসল তত্ত্ব আছে। কথা বলুন ঠিক কিনা? জঙ্গি নিয়া ভঙ্গি করার সময় এখন শেষ। সত্যিকারের জঙ্গি কারা দেখছে বাংলাদেশ? কথা বলুন ঠিক কিনা? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এখন শেষ। সত্যিকারের জঙ্গি কারা দেখছে বাংলাদেশ। আসলে জঙ্গি মুসলমান নয়, জঙ্গি মাদ্রাসাওয়ালা দাড়িওয়ালা নয়। কথা বলুন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, জাতির পিতা হযরত ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য পায়ে জামায় টান মেরেছে, আল্লাহ জুব্বা দিয়া হেফাজত করেছে। ওই জাতির পিতার নাতি হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিজেরাই জামার মধ্যে রক্ত ভরায়া দাদার কাছে বাবার কাছে পাঠিয়ে দিয়েছে। বাবা খালি নারে আর চিন্তা করে, বাঘে যদি মানুষ খাই অবশ্যই জামা ছিঁড়ে ফেরে খায়, কিন্তু জামা ছিঁড়ে নাই, ফারে নাই, বুঝে ফেলেছে এটা বাঘের কাম নয়, এই শয়তানদের কাম। কথা বলুন ঠিক কিনা? আজ বিশ্বব্যাপী মুসলমানদের ঘাড়ে যত দোষ চাপাই, এটা মুসলমান কোনো দোষ করে না, নাস্তিকরা দুই একজন ভেলেন তৈরি করে ওদের দ্বারা আকাম করায় আমাদের ঘরে চাপাই। কথা বলুন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, জোহরের 4টি রাকাত নামাজ, জোহরের 4টি রাকাত নামাজ বুঝে ফেলেছি। জোহরের 4টি রাকাত নামাজ জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। এই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ন্যাংটা করতে পারে নাই। দ্বিতীয় পরামর্শ, চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা করতে লাগাও। জেনা ব্যভিচার বাংলার জমিন সহ গোটা বিশ্বে বাড়তেছে। আমার ভাইরা, এই জেনা যখন শুরু হয়েছে, হযরত ইব্রাহিম একা হয়ে গেছে, আগুনের মধ্যে চরকিটা পড়তেছে, খুব মন লাগান শটে আমি বলে যাচ্ছে, আগুনের মধ্যে পড়তেছে। এই মুহূর্তে জিবরাইল চরকিটা আটকা দেয়া বলে, পয়গম্বর পারমিশন দেন, টোটাল অগ্নিকণ্ড নিভাইয়া দিব। আল্লাহর পয়গম্বর বলে, না, যে আল্লাহর জন্য আগুনে জ্বলি তার সাহায্য চাই, অন্য কারো দরকার।
আমরা যখন বিপদে পড়ি 2 রাকাত ওযু করে 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে প্রার্থনা করতাম, আল্লাহ কোটি কোটি গুণ সম্পদ বাড়িয়ে দিত। কিন্তু বউ বন্ধক খেয়ে খাই, তার জন্য আমাদের বরকত। ভাইয়ের আমার আগুনের মধ্যে পড়তেছে, আগুনের তাপে পশমগুলো বেকা বেকা হয়ে যাচ্ছে, আল্লাহর কুদরতি কলিজায় জোশ এসে গেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুলনা ইয়ানারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেসেরা ইজহার করদ বা খলিলস নারেরা গুলজার করদ সুয়ে উখস মিকে তেরাম দাখতা পাশায়ে কার উসকে ফায়েত সাখতা। জোরে বলুন মারহাবা। যেমনি আগুনের ভিতরে পড়েছে, আমার আল্লাহ হুকুম করেছে, আগুন রে আমার বন্ধুর জন্য জান্নাতের বাগান হয়ে যাও। আগুন তো জান্নাতের বাগান হয়ে গেছে। নমরুদ এক দৌড় দিয়া 3 তলার ছাদের উপরে চড়ছে, মনে মনে ভাবছে হুজুর তো আগুনের মধ্যে পুড়তেছে, আমি একটু মজা করে দেখব। তাকায় দেখে পড়ে নাই রে, পড়ে নাই, আগুনের ভিতরেও বসে বসে জান্নাতের ফল খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ খান থেকে চিৎকারে দেয়, আগুন তোর কি জ্বালানোর ক্ষমতা নাই? আগুন আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদেরে কুদরতুদারি হরসি খাহি আকুনদ মুরদারা তু জানে বকশত জিন্দারা বেজা কোন। যেমনি কোন বলেছে, আগুনের জবান খুলে গেছে। আগুন ডাক দিয়ে বলছে, নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার ক্ষমতা আছে কি নাই? ছাদে থেকে কি বোঝা, ছাদে থেকে কি বোঝা যায়? ক্ষমতা যদি বুঝতে চাও, ছাদে থেকে নেমে থরথর করে কাঁপে আর বলে, সর্বনাশ, হুজুরে পুরাইতে পারে না, মগরা আমারে গরম দেখায়। আগুন বলে, বেটা গরমের দেখছসটা কি, খালি একবারে নামে আয়। আমার ভাইয়েরা, দাউ দাউ করে আগুন জ্বলছে। মজার 2টা কথা আপনাদের শুনিয়ে দিয়ে যেতে চাই। ওই মুহূর্তে 2টা ঘটনা ঘটে গেছে। একটা প্রাণীর নাম কাকলাস, রক্তচোষা, ডাহিন, খাটাস, গিরগিটি, দেখলেই খালি মানুষেরা মারে। আপনারা এই প্রাণীটারে কি বলেন ভাইয়ের আমার, বলুন তো দেখি? দেখলেই খালি মারে। এই প্রাণীটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য খড়ি বহন করেছিল, মতান্তরে ফু দিয়েছিল, তার ফু দিয়া কোনো কাম হয় নাই। শত্রুতা আল্লাহর কাছে এটা ঘৃণিত হয়ে গেছে। ওই কাকলাস, রক্তচোষা, ডাহিন, খাটাস, গিরগিটে, যেটা টিকটিকির মতন, বন্ধুরা আমার, যত মারবেন তত সওয়াব। একটা মারলে হজের সওয়াব, শুক্রবারের দিনে মারলে হজের সঙ্গে উমরারও সওয়াব। আর একটা প্রাণীর নাম অনেকেই বলেছেন ব্যাং, কিন্তু আল্লামা শেখ সাদী বলেন এটা ব্যাং না, এই প্রাণীটার নাম হলো হুমা পাখি। সংখ্যায় খুব কম, আকাশের বহুত গভীরে থাকে। ঠোঁটের মধ্যে পানি নিয়া হালকা করে পানিগুলো ছেড়ে দিয়া হযরত ইব্রাহিমকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। ওনার ঠোঁটের পানি তো এই পর্যন্ত পৌঁছে নাই, চেষ্টাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই প্রাণীটার সম্মান আর মর্যাদা আমার আল্লাহ কত বাড়িয়েছে। আল্লামা শেখ সাদী বলেন, হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, দুনিয়ার ভিতরে সেই লোকটা রাজা বাদশাহ না হলে আল্লাহর ওলি হইয়া যাবে। 40 দিন পর আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে বের হয়ে আসতেছে, নমরুদ সামনে দাঁড়ায় কয়, ইব্রাহিম তোমার সঙ্গে পারলাম না, মগর তোমার আল্লাহকে ছাড়বো না। হযরত ইব্রাহিম বলেন, যদি পারো মোকাবিলা করো, আমার কোনো আপত্তি। এই গর্ধব নালায়েক আদবুল্লাহ আল্লাহ দুশ্মন সাদা একটা হাতের পিঠে চড়িয়া, হাতের মধ্যে তীর ধনুক লইয়া, শুক্রবারের দিন খোলা ময়দানে দাঁড়িয়ে আসমানের দিকে একটা তীর মেরে দিয়েছে। আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল রে, নমরুদের হাতের তীরটা ধরে নে, তীরের মাথায় মাছের রক্ত ভরিয়ে দে। বন্ধুরা আমার, মরা হাঁস মুরগি কি আপনারা খান? কিন্তু মরা মাছ, আল্লাহ কয়, জিবরিল রে, এই মাছের মাথা, মাছের রক্ত ওই তীরের মাথায় ভরিয়ে দে, কিয়ামত পর্যন্ত মরা মাছ আমার উম্মত বান্দা বান্দির জন্য হালাল বানিয়ে দে। তীরের মাথায় রক্ত ভরে যখন জমিনে এসেছে, নমরুদ মনে মনে ভাবছে আল্লাহ মরে গেছে। লোকটা ছিল ধুতি পরা, নাচতে নাচতে একবারে দিশাহারা, কাপড় খুলে গেছে, তারপরে কোনো খবর। আল্লাহ কয়, নাচ নাচ নাচ, যে আল্লাহ নাচাইতে পারে ওই আল্লাহ বসাইতেও পারে। ধরে না ধরে না ধরে না, যখন ধরে তখন আর। আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কত মক্করবাজি জানিস আর নাচতে পারিস, নাইসা ল, খবর আছে, কথা বলেন ঠিক কিনা?
আমেরিকা, ভারত, ব্রিটেন, জাপান, জার্মান, গোটা বিশ্বব্যাপী মুসলমানের উপরে যে নির্যাতন চলছে, এই নির্যাতনই বলতেছে মুসলমানের বিজয় অপেক্ষা করতেছে। রাত যত গভীর হয় সকাল তত নিকটে আসে। কুরবানের দিন যতই কাছায়, খাসির গলা দড়িগুলো খুলে নেওয়া হয়, খায় আর উপরের দিকে লাফায়, খায় আর উপরের দিকে লাফায়। মেয়েদের পেটে যত ব্যথা তীব্র হয়, ডেলিভারির সময় তত কাছে যায়। আমাদের প্রথম কেবলায় হাত দেওয়া মানে তাদের পতনের মুহূর্তে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাকের মধ্যে কাপড় দেয়, নমরুদ খালি নাচে আর নাচে। বন্ধুরে, এমন একটা পর্যায়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে নমরুদ নাচতে নাচতে যখন ঘায়েল হয়ে গেছে, আল্লাহ কয় দুশমন বড়, ছোট প্রাণী দিয়া শায়েস্তা করব, মশা নামায়া দাও। বড় দুশমন প্রাণী ছোট, ইমাম গাজ্জালি বলেন সেও মশা, আবার ছোট মশা এবং ন্যাংরা মশা। মশা দেখে খালি পালাই। আল্লাহ কয় পালায়া কোনো লাভ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। পালায়া কোনো লাভ, পালাবে কোথায়? আল্লাহ কয় আমি যে সেথায়। পালায়া কোনো লাভ। পালাইতেছে, নাচের তাল চলতেছে, তার মানে নাচ ছিল, নাচের ঝোঁক চলতেছে চলতেছে। ওই ঝোঁকের তালে ন্যাংরা মশা, ছোট মশা একবার নাকের ভিতর দিয়া যেমনি ঢুকছে মাথায় মশা। যেই নাচনিওয়ালা উনি এখন কইতেছে তোমরা আমাকে বসা। কথা কি বোঝা যায় ভাইরা আমার? রেডিমেড বসান দেওয়ার জন্য আর কি পাওয়া যাবে? তখন স্যান্ডেল, চামড়া বাটার জুতা পাওয়া যেত না। মানুষের পা ছিল লম্বা, শাল কাঠ আর সেগুন কাঠের খরম ব্যবহার করতো। খরম বুঝতেছেন তো বন্ধুরা আমার? ক্রিকেট খেলা প্লেয়ারে ভাইয়ের আমার কান লাগান, খালি ছক্কা 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 বলেন। ছক্কা চালু করেছে নমরুদকে দিয়ে। আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। এই নমরুদের পায়ে সেগুন কাঠের শাহী জুতা, তার মানে শাল কাঠের ছক্কা মার্কা ব্যাট। আমার ভাইয়েরা লম্বা সেগুন কাঠের একটা খরম, নমরুদের মাথা মার্কা বল আর চাকর মার্কা প্লেয়ার। হিসাবটুকু দেখেন, যারি মাথা তারি জুতা তারি চাকর। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলেন, আরো জোরে। আমাদের এই হাত দামি হাত, আমরা কোনোদিন এই হাত দিয়ে নাস্তিককে মেরে হাতের পবিত্রতা রক্ষা করব না। হাতের এই হাত দিয়ে কোনোদিন নাস্তিককে আমরা মারতে যাব। যে বেয়াদবি করবে তার চাকর তার জুতা দিয়ে তাকে বসাবে, এটা আজ থেকে বহুত আগে আল্লাহ বানায় দিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আজ যারা কোরআনের বিরুদ্ধে লাফালাফি করো, কান খুলে শুনে রাখো, কোন আলমের হাতে তোমার মরণ হবে না। তোমার কাজের লোক হোক আর বউ হোক আর ছেলে হোক, অথবা তোমার পিস্তলের গুলি দিয়ে তুমি নিজেই মরবা। কথা বলেন ঠিক কিনা? এটা আগেই প্রমাণ করে আল্লাহ রেখে দিয়েছে। উনি কিন্তু ইব্রাহিমকে মারতে চেয়েছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে কখনো মারতে চান। নাচতেছিল, মাসে মাথায় মশা ঢুকেছে, এখন ঠাস ঠাস করে মারে, রক্তগুলো ফিনকে দিয়া ঝরে। যত জোরে তত মজা। এক চাকরে কয় বস মাথা তো আপনার ফেটে যাবে। আমি বুঝতে পেরেছি। চাকরে কয় বস মাথা তো আপনার ফেটে যাবে। জি ভাই বুঝতে পেরেছি, জায়গা মতন ব্রেক দেবো। স্টেশনের আগে তো ট্রেন দাঁড়ালে কষ্ট হবে সবার যাত্রীদের জন্য। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি মোনাজাত পর্যন্ত পাবো তো? কষ্ট হচ্ছে না তো? চলে একবারে কাছাকাছি চলে আসছি। ধৈর্য ধরতে হবে শেষ মুহূর্তে, একটু খালি ধৈর্য ধরুন বন্ধুরা আমার ভাইরা। খুবই কষ্ট হচ্ছে ইনশাল্লাহ? না কষ্ট হয়নি ইনশাল্লাহ। ধৈর্য ধরি একটু, প্লিজ আমাকে একটু হেল্প করেন, আমি তালকানা হয়ে যাব নইলে। এতক্ষণ পর্যন্ত সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছি। প্রত্যেকটা জিনিসের পরিপূর্ণ একটা খোরাক আছে। আমি পরে আলোচনা করছি, যা যা দরকার সবই বলবো ইনশাল্লাহ। আমার ভাইরা একটুখানি কান লাগান। যারি মাথা তারি জুতা তারি চাকর, ঠাস ঠাস করে মারে, রক্তগুলো ফিনকি দিয়া ঝরে। এক চাকরে কয় বস মাথা তো আপনার ফেটে যাবে। হুঙ্কার দিয়ে বলে বেটা ফাটবে আমার, ফাটবে তোর বাপের কি। ভাইরা আমার, ক্রিকেট যারা খেলেন, ছক্কাটা জোরে না ধীরে রে ভাই? ছক্কা না মারলে কি খেলা জমে নাকি? প্লেয়ার তো মন শান্তি নয়, দর্শক পর্যন্ত উঠে যায়। আমার ভাইয়েরা, এই চাকর মার্কা প্লেয়ার চিন্তা করে, জোরে মারলেই যদি তোরে মজা লাগে, জন্মের মজা দেখা দিতেছি,
এই বলে মাজার গামছাটা টাইট করে শক্ত করে মাজায় বেঁধে চাকর মার্খা আমার ভাইরা ব্যাটটা নিয়েছে, জুতা মার্খা ব্যাট, চাকর মার্খা প্লেয়ার, নমরুদের মাথা মার্খা বরে এমন ছক্কাটা বসাইছে, এক ছক্কা একবারে মাথার ঠুলি আউট হয়ে গেছে। আউট, বোল্ড আউট, ছক্কা, ধীরে না বাইরে, জোরে, একবার সীমানার বাহিরে। আমার ভাইরা আছে না মইছে? মরছে তো আপনাদের ভাষা, নওগাঁর ভাষা একটা বলেন, আছে না মইছে? মইছে, মইছে আমাদের নওগাঁর আঞ্চলিক ভাষা, আছে না মইছে? আমরা যদি কোরআনের বিরুদ্ধে বাড়াবাড়ি করি আমাদের ছক্কা পিটা আছে না নাই? এই জন্য বাড়াবাড়ি করা যাবে। জোহরের 4 রাকাত নামাজ, জাতির পিতা হযরত ইব্রাহিমের স্মৃতি, আগুনে যখন পড়েন দড়ি রশি বাঁধনগুলো পুড়ে গেছে, পয়গম্বর একটা পশম পড়ে নাই, আগুনে দাঁড়ায়া দাঁড়ায়া 4 রাকাত আমাদের জাতির পিতা নামাজ পড়েছে। ও বন্ধু, জাতির পিতার জিন্দেগি বরাবর হায়াত না দিয়া বিশ্ব নবীকে মেরাজের রজনীতে জাতির পিতার স্মৃতি জোহরের 4 রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার উম্মতকে ইব্রাহিম আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত দেই নাই, মগর ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি জোহরের 4 রাকাত নামাজ তোমার উম্মতকে উপহার দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে জোহরের 4 রাকাত নামাজ যদি পড়ে জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগির বরাবর সওয়াব দান করে দেওয়া হবে।